আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি তোমাদের নাহিন ভাইয়া। আজকে চলে আসছি তোমাদের ফিজিক্সের 10th চ্যাপ্টার, এটা স্থির তড়িৎ। এই চ্যাপ্টারটা আর কি আজকে তোমাদেরকে আমি লাইভে পড়াবো। তো আমরা একটু অপেক্ষা করি, আরও মানুষজন আসুক, তারপরে আমরা ধীরে ধীরে জিনিসটা শুরু করি। আমরা সবাই শেয়ার করে দেই, ঠিক আছে? আমি কি করতেছি, শেয়ার করতেছি, তোমরাও শেয়ার করে দাও। ওকে। কে কোথা থেকে যুক্ত হয়েছো এটা কমেন্টে জানাও। আমরা তারপরে ক্লাসটা শুরু করে দিব। শাম্মী আক্তার সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। শাম্মী, কি অবস্থা? তুমি কোন স্কুল থেকে আমাদের এখানে ক্লাস করতেছো এটা লিখতে পারো। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করে দাও, যাতে আজকে ক্লাসটা আর কি সবাই দেখতে পারে, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু একটু তুলনামূলক মানে কঠিন। সহজ আমি বলবো না, একটু কঠিনই আসলে, যেহেতু ইলেকট্রিসিটির একটা চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, সাজ্জাদ কবির, ওয়ালাইকুম আসসালাম। তুমি কোন স্কুল থেকে আছো তোমার কমেন্টে লেখো। হুজাইফা জিসান, ওয়ালাইকুম আসসালাম। তোমার স্কুলের নামটা এখানে লিখতে পারো তোমরা। আমরা আর একটু কিছুক্ষণ পর থেকেই ক্লাসটা শুরু করে দিব। আর আজকে তোমাদের মানে সেট আপটা একটু নতুন, তো এখানে আমার হাতের বাম পাশে তোমাদের পিসিটা, এখানে তোমাদের কমেন্ট দেখা যাচ্ছে। তো অনেক সময় হবে কি, ক্লাসে আমি এই দিকে তাকাইতে পারি, তো তোমরা ডিস্ট্রাক্টেড হয়েও না, কারণ বাম পাশে আমি তোমাদেরই কমেন্ট পড়বো, আসলে তোমাদের সাথেই আমি কানেক্টেড থাকবো। ভাইয়া এই দিকে তাকাবে জাস্ট, বাট তোমাদের সাথেই আছি। আচ্ছা, সাজ্জাদের স্কুল উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, আমরা আর 1 মিনিট ওয়েট করি, তারপর থেকে আমরা পড়াশোনা শুরু করে দিব। আচ্ছা, রোজিনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই দ্রুত একটু জয়েন করো, আর সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে? শেয়ার করলে কে আর বাড়ে। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, হুজাইফার স্কুল শিলন্দা হাই স্কুল। আচ্ছা। আচ্ছা, আমরা তাইলে আস্তে আস্তে পড়াশোনাটা শুরু করি, হ্যাঁ? তোমরা সবাই আস্তে আস্তে জয়েন হইতে থাকো, আমি পড়াবো। পড়া না বুঝলে তোমরা কমেন্ট করবা, আমি প্রত্যেককে এখান থেকেই পড়া বুঝাই দিব। এই ক্লাস করলেই তোমার এই চ্যাপ্টার ফুল কমপ্লিট হয়ে যাবে। আমি যতটুকুই পড়াই, তুমি যতটুকুই ক্লাস দেখবা ততটুকু করলেই তোমার এই চ্যাপ্টার এনাফ। তোমার নিজের কষ্ট করে আর কিছু করতে হবে না। তো একটু ক্লাসটা মনোযোগ দিয়ে কইরো। ওকে। রাহাত ভাই লিখছে ফিজিক্স বস ইজ হেয়ার, ভাই দোয়া করেন। আচ্ছা। আচ্ছা, আমরা তাইলে শুরু করি। আমি চ্যাপ্টারের শুরুতে 1 মিনিট একটু এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু কথা বলবো, যে এই চ্যাপ্টারটা কেন একটু অন্যরকম লাগে, কেন একটু কঠিন, আর মানে কিভাবে একটু অ্যাকচুয়ালি পড়া উচিত। এই জিনিসটা আমি একটু তোমাদেরকে বলবো ফার্স্টে, দেন আমরা ক্লাসটা ফুল স্পিডে শুরু করে দিব। আচ্ছা। হ্যাঁ, ত্রিজিৎ আদাব। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি খবর? ওকে। আচ্ছা, এই চ্যাপ্টারটা দেখো, স্থির বিদ্যুৎ, ঠিক আছে? এই স্থির বিদ্যুৎ চ্যাপ্টারটার বৈশিষ্ট্যটা এইটা আগের 9টা চ্যাপ্টারটার থেকে ফুল আলাদা। কারণ দেখো তুমি কি করছো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই এই চারটা চ্যাপ্টার পড়ছো কিরকম চ্যাপ্টার, গতি পড়ছো, বল পড়ছো, কাজ শক্তি ক্ষমতা পড়ছো, অর্থাৎ বস্তু নিয়ে সেটাকে মানে উপরে উঠাইছো, নিচে নামাইছো, ধাক্কা দিছো, তারপরে একটা মোটর সাইকেলে তুমি মানে দৌড়াইছো, ঠিক আছে? আচ্ছা ভাই, এখানে এখানে ফেসবুকের নোটিফিকেশনটা আসতেছে, তোমরা ডিস্ট্রাক্টেড হও না। আচ্ছা, আমার আমার কথা শোনো। তো তারপরে মানে প্রথম 4টা চ্যাপ্টারের মধ্যে তুমি বস্তু রিলেটেড মানে ঘটনাগুলোকে আর কি বেশি ফিল করছো। এরপরে কি হইলো, পঞ্চম চ্যাপ্টার আর ষষ্ঠ চ্যাপ্টারটা,
একটু ফিলটাই আলাদা হয়ে গেছে। ওটা কি হয়েছে, চাপ, চাপ তারপরে হচ্ছে এরকম প্রেসার হাবিজাবি এগুলা ছিল। সিক্স চ্যাপ্টারটা ছিল হচ্ছে পদার্থের তাপ, মানে একটু ফিলটাই আলাদা। দেন সেভেন্থ চ্যাপ্টারটা কি হইলো, তরঙ্গ, যেটা অ্যাকচুয়ালি মানে তোমাদের বুঝতে ভিজুয়ালাইজ করতে একটু কষ্ট হইতো। তারপরে 8 আর 9 চ্যাপ্টার তো আলোর চ্যাপ্টার, ঠিক আছে। এখানে হয়তো একটু মানে মানে বোঝার চেষ্টা করলে একটু আধটু বুঝতে পারো, বাট এইখানে সমস্যাটা হয়েছে কি, এই যে 10th চ্যাপ্টার এইটা না, এই 10th চ্যাপ্টার আর 11th চ্যাপ্টার এই দুইটা হচ্ছে ইলেকট্রিসিটির চ্যাপ্টার, অর্থাৎ এই জিনিসটা না ওইভাবে ফিল করা যায় না। তো আমরা অ্যাকচুয়ালি আজকে ফিল করারই চেষ্টা করব, ঠিক আছে। ওকে, আচ্ছা, ফাতেমা সুলতানা বলছো সাউন্ড অনেক কম। আচ্ছা, সাউন্ড তোমার ডিভাইসের সাউন্ডটা একটু বাড়ায় দেখো তো, অন্যরাও একটু জানাও তো। 1 মিনিট একটু ওয়েট করো। আচ্ছা, সাউন্ডটা একটু কম মনে হচ্ছে। আচ্ছা, আমরা ফিক্স করতেছি, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সাউন্ডটা আমরা ফিক্স করতেছি শাম্মী, সাজ্জাদ, আমরা ফিক্সড করে ক্লাসটা একদম স্টার্ট করে দিচ্ছি। তোমরা এই টাইমটার মধ্যে করো কি, একটু শেয়ার করে দাও, শেয়ার করো যাতে সবাই একসাথে আমরা ক্লাসটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, একটু 1 মিনিট একটু ওয়েট করো, আমরা সাউন্ডটা ফিক্স করতেছি, ঠিক আছে। ফিক্সড করে আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, আর তোমরা এক কাজ করো, সেটা হচ্ছে ডিভাইসের ভলিউমটা একদম ফুল দাও, ঠিক আছে। আমরা ক্লাসটা শুরু করি, এর মধ্যেই আমাদের সাউন্ডের প্রবলেমটা ঠিক হয়ে যাবে। একটু কষ্ট করে সাউন্ড ভলিউমটা ফুল করো, যাতে আমি যা বলি সেটা একটু মোটামুটি শুনতে পারো, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আচ্ছা, সাউন্ড কিন্তু এখন একটু ঠিক আছে মনে হয়। একটু কমেন্টে দ্রুত দ্রুত জানাও তো যে সাউন্ডটা আগের থেকে একটু বেটার হয়েছে কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, সাম্মি জানাইছো। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করে দেই, আসো। আচ্ছা, আমরা ক্লাস স্টার্ট করতেছি। আচ্ছা, দেখো এখানে স্থির বিদ্যুৎ, ঠিক আছে। স্থির বিদ্যুৎ জিনিসটা কি, আমরা এই জিনিসটা আগে বুঝবো। 1 সেকেন্ড। আচ্ছা, আমরা স্থির বিদ্যুৎ এই টপিকটা দিয়ে শুরু করব। এই টপিকটা বোঝার জন্য দেখো আমরা ফার্স্টে কি করব। দেখো, স্থির বিদ্যুৎ, এইখানে আমাদের যে ফার্স্ট টপিকটা রইছে সেটা হচ্ছে আধান। এর পরের স্লাইডে হয়তো আধান আছে, আমরা আধানটা দিয়ে শুরু করি। হ্যাঁ, তো দেখো আধান জিনিসটা কি। আধান জিনিসটা হচ্ছে, মানে একটু ফিল করতে ফার্স্টে কষ্ট হবে, বাট আমি যা বলতেছি তোমরা জাস্ট শুনতে থাকো, আমি বলবো তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবা। যেমন ভরের ক্ষেত্রে ধরো আমি এই যে আমার এই ক্যালকুলেটরটা আছে না, ক্যালকুলেটরটা হাতে ধরলে বুঝতে পারি যে আমার হাতের উপরে কিছু একটা আছে, আমি ফিল করতে পারি, বুঝি যে এটা একটু ভারী জিনিস। এটা ধরো ভর আমরা কত বলি, 1 কেজি। হ্যাঁ, আমরা 1 কেজি বলি। কেজিটা কিসের একক, এটা হচ্ছে ভরের একক। আচ্ছা, আধান জিনিসটা কিসের একক। আধান জিনিসটা হচ্ছে আমার, এটাকে সহজ ভাষায় যদি বলি, সেটা হচ্ছে তোমার একক সময় যত তড়িৎ পরিবাহিত হয় ততটুকুই। এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে আমি জানি, তো আমি ফার্স্টে তোমাকে একটু গোল্লা গোল্লা দিয়ে আঁকায় দেখাই। ধরো এখানে আমার একটা, একটু সাইডে আঁকাই, এই পাশে আঁকাই। আচ্ছা, দেখো এখানে আমরা পজিটিভ ধরো লিখলাম 10, ঠিক আছে, +10 লিখলাম, এটার কোনো একক এখনো আমরা দেই নাই। হ্যাঁ, তো এইখানে এই +10টা কি বুঝাচ্ছে আসলে, কি বুঝাচ্ছে, এখানে এখনো পর্যন্ত কিছুই বুঝাচ্ছে না, এখানে জাস্ট একটা সংখ্যা দেয়া আছে। বাট
আমি যদি এইখানে সি, অর্থাৎ সি মানে কি কুলম্ব, সি মানে হচ্ছে কুলম্ব, কুলম্ব ওকে, দেখো কুলম্ব। আচ্ছা এখানে আমার বানান ভুল হইতে পারে, আমি জানি না, তোমরা একটু সঠিক করে দিও। আচ্ছা, তো দেখো এখানে কুলম্বটা কিসের একক? কুলম্বটা হচ্ছে আমার আধানের একক, ঠিক আছে, আধান বা চার্জের একক। দেখো এখানে আধানকে আমরা কি বলছি? চার্জ বলছি, তাই না? চার্জ বলছি। আচ্ছা, হ্যাঁ সবাই জানাইছো যে সাউন্ডটা এখন পারফেক্ট। আচ্ছা, ইন দা মিন টাইম হচ্ছে জাহিদ আর হিমা চলে আসছো। জাহিদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখন এই চার্জটা অ্যাকচুয়ালি কিসের চার্জ? চার্জটা হয় দুই প্রকারের চার্জ হয়। একটা হয় হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ, ঠিক আছে, ধরো এখানে আমি চার্জ লিখলাম। আচ্ছা, চার্জটা হচ্ছে, আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করো, তোমরা 1টা মিনিট একটু ওয়েট করো। হুম, কিছুই না, ওই যে ভাই। এই, আচ্ছা, তো আসো এখন আমরা শুরু করি। ভাই একটু সাউন্ডের কাজ করতেছিল, তোমরা জানাও যে ঠিক আছে কিনা। আচ্ছা, দেখো চার্জটা মোটামুটি আমাদের দুইটা চার্জ হয়। একটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ হয়, আরেকটা হচ্ছে আমাদের প্রোটনের চার্জ হয়। তোমাদের রাহাত ভাই অলরেডি পড়াইছে না ইলেকট্রন আর প্রোটন কি জিনিস? পড়াইছে না? আচ্ছা, আমি তাও একটু একবার তোমাদের একটু দেখায় দিই যে কি জিনিসটা। আচ্ছা, দেখো আচ্ছা, তো এখন এইখানে দেখো, আচ্ছা, হ্যাঁ ত্রিজিৎ বলেছো যে এখন সাউন্ড পারফেক্ট, হ্যাঁ ঠিক আছে। দেখো চার্জ জিনিসটা কি ছিল? এইখানে হচ্ছে আমার নিউট্রন আর প্রোটন থাকে, তাই না? নিউট্রন আর প্রোটন থাকে। আচ্ছা, আর এইখানে আমার কি থাকে দেখো, এইখানে আমার থাকে হচ্ছে ইলেকট্রন। আমরা এই গোল্লা না দিয়ে এখানে এইভাবে লিখবো ইলেকট্রন, উপরে একটা মাইনাস দিব। কেন মাইনাস দিব আমি সবই বলতেছি, ঠিক আছে? আচ্ছা, দেখো এইখানে আমার এই যে এইটুকু অংশ যেটা আছে, আচ্ছা, আমার এইখানে দেখো চার্জটা হচ্ছে আমার একটা ইলেকট্রনের চার্জ, একটা প্রোটনের চার্জ, হ্যাঁ। তো ইলেকট্রনের চার্জটাকে আমরা কত লিখি? ইলেকট্রনের চার্জটাকে, এইগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আমি যা লিখবো সেটা কিন্তু খাতায় নোট করবা, আর নোট করা শেষে হ্যাশট্যাগ ডিএসএস লিখে তোমরা নোটটা পোস্ট করে দিবা। আচ্ছা, ইলেকট্রনের চার্জটা কি লিখতাম আমরা? -1.61 ইন্টু 6, 1 দেওয়ার দরকার নাই তোমাদের, 6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, আর প্রোটনের চার্জটা আমরা কত লিখি? প্রোটনের চার্জটা আমরা লিখি হচ্ছে, দেখো, হ্যাঁ অলরেডি হিমা লিখে দিছো। না, তোমার একটু ভুল হয়েছে হিমা, এখানে -23 না, -19 হবে। আচ্ছা, আর এখানে আমরা প্রোটনের চার্জটা লিখি হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা কি? পজিটিভ, ঠিক আছে? এটা কি? পজিটিভ। আমরা ইলেকট্রনেরটাকে নেগেটিভ বলতেছি, প্রোটনটাকে পজিটিভ বলতেছি। কেন বলতেছি? কারণ তোমাদের রাহাত ভাই অলরেডি পড়াইছে যে আমার একটা পরমাণুর মধ্যে যদি এখানে আমার নিউট্রন আর প্রোটন থাকে, প্রোটনটা হয় আমার পজিটিভ, ঠিক আছে? আর নিউট্রন তো নিউট্রাল, মানে ওর কোনো চার্জ নাই, ও পজিটিভও না ও নেগেটিভও না, ও হচ্ছে মানে একটা মুরব্বি রইছে, সে পরমাণুর মধ্যে যে সবকিছুর মানে বাইন্ডিং এনার্জিটা কন্ট্রোল করে। এটা তোমরা আরেকটু হায়ার ইসে গেলে বুঝবে। আচ্ছা, আজান দিচ্ছে, তো আমরা 1 মিনিট একটু আজানের বিরতি নেই।
হ্যাঁ ফাতেমা, কুলম্ব একটা একক। কুলম্ব কিসের একক? চার্জের একক। আচ্ছা, আমরা আজানের ব্রেকে আছি 1 মিনিট। আচ্ছা হ্যাঁ ফাতেমা, 1 মিনিট ওয়েট করো, আজানের শেষে আমি বুঝাচ্ছি। আচ্ছা, আমাদের আজানের ব্রেক 1 মিনিট চলতেছিল, আজান মোটামুটি শেষ। আচ্ছা, আমরা তাহলে ক্লাসে আবার ফোকাস করি, আসো। তো দেখো, আমি কি বলতেছিলাম, এখানে চার্জ হচ্ছে, মানে মেইনলি আমরা 2 প্রকারের চার্জ পড়ি। কি চার্জ পড়ি? একটা পজিটিভ চার্জ পড়ি, একটা নেগেটিভ চার্জ পড়ি। ইলেকট্রনের চার্জটাকে আমরা কি চার্জ বলতেছি? নেগেটিভ চার্জ বলতেছি। আর প্রোটনের চার্জটাকে আমরা জাস্ট পজিটিভ চার্জ বলতেছি। দেখো একটা জিনিস দেখো, ইলেকট্রনের চার্জ ইজ ইকুয়ালস টু প্রোটনের চার্জ। এটাকে আমি এইভাবে না লিখে এইভাবে লিখি যে চার্জ অফ ইলেকট্রন ইলেকট্রনের চার্জ ইজ ইকুয়ালস টু প্রোটনের চার্জ। ঠিক আছে, এখানে আমি জাস্ট ভ্যালুটা নিই, মানে মডুলাস চিহ্ন দিয়ে লিখতে পারি। জিনিসটা বুঝছো? যে ইলেকট্রনের চার্জটাকে আমরা নেগেটিভ বলতেছি, প্রোটনের চার্জটাকে আমরা পজিটিভ বলতেছি। কেন বলতেছি? কারণ তোমার একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে না? হ্যাঁ, তো প্রোটনে পজিটিভ থাকে, তো ওইটাকে ভারসাম্য রক্ষার্থে কি করতে হয়? এইভাবে চিন্তা করো, ওইটার ভারসাম্য রক্ষার্থে অবভিয়াসলি বাইরের যে ইলেকট্রন আছে ওইগুলার চার্জটাকে নেগেটিভ হইতে হবে, তাইলেই তো একজন আরেকজনকে আকর্ষণের মাধ্যমে সিস্টেমটা ফিক্স থাকবে। তোমরা তো অ্যাটলিস্ট এইটুকু শুনে আসছো যে পজিটিভ আর নেগেটিভ হইলে দুইটা মানে ভিন্ন প্রকৃতির চার্জ হলে তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে। আমি যে এই কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু লিখার মতো কথা। ঠিক আছে, এখানে দেখো, আসো এখানে একটু লিখে দিই। সেটা হচ্ছে ভিন্ন প্রকৃতির চার্জ, ভিন্ন প্রকৃতির চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে, মানে আকর্ষণ করে।
ভিন্ন প্রকৃতির চার্জ একে অপরকে কি করে বলো তো? একে অপরকে আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ বা অ্যাট্রাক্ট করে লিখি। আজকে হচ্ছে ভাইয়া নতুন স্টুডিও তো, বুঝছো, একটু আমি হচ্ছে স্টুডিওর উদ্বোধন করছি, তো একটু মানে ডিফারেন্ট লাগতেছে আমার কমেন্ট পড়ার জন্য, আমার হাতের বাম দিকে তাকাইতে হচ্ছে। তো তোমরা এইটা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি তোমাদের কমেন্টগুলো পড়তেছি। সেটা হচ্ছে সাজ্জাদ লিখছো, ভাইয়া রেকর্ডেড ক্লাসগুলো কবে ইউটিউবে আপলোড দেওয়া হবে? হ্যাঁ, খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে। আচ্ছা, আর হিমা লিখছো যে কি পরমাণুর সম্মিলিত চার্জ 0। হ্যাঁ, পরমাণুর সম্মিলিত চার্জ 0, অর্থাৎ পরমাণুর চার্জ, এটাকে যদি লিখো, এটা এইভাবে লিখবা, চার্জ 0 ঠিক আছে, বাট নিউট্রাল। ওকে, আচ্ছা, তোমরা এক কাজ করো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, ক্লাসে আরো একটু মানুষ বাড়লে আমাদের পড়াইতেও ভালো লাগবে, উৎসাহও বাড়বে, তোমাদেরও ক্লাস করতে ভালো লাগবে। আর সবাই অনেক ফাস্ট ফাস্ট রেসপন্সিভ। আজকে কিন্তু অনেকগুলো চকলেটের অফার আছে, অনেকগুলো চকলেটের অফার আছে, আমি কিন্তু অনেকগুলো চকলেট প্রশ্ন নিয়ে আসছি, তোমাদেরকে কিন্তু দিব সেটা। আচ্ছা, তো আমার এই স্লাইডটা মোটামুটি কমপ্লিট, তোমরা কিন্তু এগুলা লিখতে পারো, আর লিখে কিন্তু অবভিয়াসলি পোস্ট করবা, ঠিক আছে, গ্রুপে পোস্ট করবা। আচ্ছা, তো আমরা চলো এক কাজ করি, একটা নতুন স্লাইড নেই। আচ্ছা, নতুন স্লাইডে আমি জিনিসগুলো আরেকটু গুছায় দিচ্ছি। আমরা এই ট্যাবটা একটু অন করি। আচ্ছা, ওকে। আচ্ছা, দেখো এখানে একটা মানে টার্ম আছে, সেটা হচ্ছে ঘর্ষণের মাধ্যমে ঘর্ষণের মাধ্যমে স্থির বিদ্যুৎ উৎপন্ন। আমাদের ফার্স্টের দিকে ক্লাসটা একটু হয়তো স্লো যাবে, বাট তারপরে হচ্ছে আমাদের স্পিডটা, সঠিক স্পিডে আমরা পৌঁছায় যাব, ঠিক আছে। স্থির বিদ্যুৎ উৎপন্ন। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের কি বলতো, এখন একটু আমি এটা নিয়ে কথা বলবো, দেন আমরা রিয়েল জায়গায় চলে আসবো। আজকে কিন্তু কয়েকটা ম্যাথও করানো হবে, ভালো ভালো ম্যাথ, ঠিক আছে। এই এই টপিকটাতে দেখো অ্যাকচুয়ালি আমাদের কি পড়তে হবে, সেটা হচ্ছে তোমাদের বইয়ে লেখা আছে যে কাঁচ আর সিল্ক। ধরো আমি একটু প্রকারভেদ করি, সেটা হচ্ছে এরকম, আমরা দুইটা কেস দেখব, কেস 1 আর কেস 2। ওকে, ধরো এখানে আমি লিখলাম কেস 1। কেস 1-এ আমি কাদের নিয়ে কথা বলবো? কেস 1-এ আমি কথা বলবো হচ্ছে, এক সেকেন্ড, আচ্ছা, শাহেন শাহ লিখছো ক্যামেরাটা অনেক স্মুথ। স্মুথ তো হবেই ভাই, কারণ আমি এই স্টুডিওর উদ্বোধন করতেছি আজকে। তো তোমাদের নাহিন ভাইয়ের জন্যই হচ্ছে এই স্টুডিওটা পার্সোনালি বানানো হয়েছে, যাতে আমি সবসময় কমফোর্টেবলি ক্লাস নিতে পারি। এটা হচ্ছে আমার মেইন, আমারই স্টুডিও বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো কেস 1-এ আমি কাদের জন্য কাজ করব? আচ্ছা, হিমালিক্স ইলেকট্রন আসক্তির জন্য স্থির ঘর্ষণ তৈরি হয়। এটা অ্যাকচুয়ালি ওরকম ভাবে বলা যায় না, স্থির ঘর্ষণ জিনিসটা অ্যাকচুয়ালি মানে কথাটা ঠিক হয় নাই। আচ্ছা, আরাফাত বলছো যে ক্লাসটা একটু ফাস্ট করাইতে, আমাদের ফার্স্টের দিকে একটু ক্লাসটা স্লোই যাবে, তারপরে ভালোই ফাস্ট হয়ে যাবে, তুমি প্যারা খেও না। দেখো, তো দেখো কেস 1টা আমরা কাদের মানে কি নিয়ে পড়বো? কেস 1টা আমরা পড়বো হচ্ছে তোমার, এক সেকেন্ড,
কেস ওয়ানটা পড়বো হচ্ছে কাঁচ আর সিল্ক নিয়ে, ঠিক আছে, কাঁচ আর সিল্ক নিয়ে, কাঁচ ও সিল্ক। এখানে আমার বলার থেকে বেশি, সরি, এখানে লেখার থেকে বেশি আমি মুখেই একটু বেশি বর্ণনা করব, তোমরা একটু কথাগুলো ভালো মতো শুই নাও। আচ্ছা, আচ্ছা, তো কেস টু কি করব? দেখো কেস টুটা আমরা করব হচ্ছে তোমার প্লাস্টিক আর প্লানেল নিয়ে, প্লাস্টিক আর প্লানেল। প্লাস্টিক ও প্লানেল। আচ্ছা, তো দেখো এখানে ফার্স্টে আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা কাচের রড আঁকাই, একটা কাচের রড আঁকাই। হ্যাঁ, কাচের একটা, সরি, রড আঁকাই, কাচের একটা রড আঁকাই। ধরো এটা হচ্ছে আমার এরকম একটা আছে, এরকম একটা আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার কাচের রড, ঠিক আছে। কাচের রডকে ধরো আমি কি দিয়ে ঘষবো? কাচের রডকে আমি একটা ইয়া দিয়ে, এটা কি বলে, কাচের রড আর সিল্কের কাপড় দিয়ে। তো সিল্কের কাপড়টা ধরো এরকম কিছু একটা, ঠিক আছে, এরকম কিছু একটা। তো এখন ঘর্ষণটা হবে, ঘর্ষণটা হবে, ঘর্ষণের ফলে কি হবে আমার এখানে দেখো। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, দেখো এখানে কথা আছে, ইলেকট্রন আসক্তির একটা কথা আসবে, সেটা হচ্ছে, না সুমন, এই ক্লাসটা করার পর আর কোনো কমতি থাকবে না, যতটুকু আমি পড়াবো ততটুকু পর্যন্ত তো কমতি থাকবেই না। আর এটা হচ্ছে লাইভ ক্লাস, তো দেখা গেছে 2 ঘন্টার মতো হয় বা একটু কম হয়। তো এর মধ্যে তো আর এত হেভি ওয়েট একটা চ্যাপ্টার কমপ্লিট করা পসিবল না, এই জিনিসগুলো তো বুঝতে হবে, তাই না? তো সবগুলা টপিক কমপ্লিট না হলেও যে কয়টা টপিক পড়াবো একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে, এই ক্লাস থেকেই তুমি নিয়ে বেরোইতে পারবে, অ্যাটলিস্ট আমার ক্লাসে আমি এইটুকু গ্যারান্টি তোমাকে দিচ্ছি। আর কিছু না বুঝলে অবভিয়াসলি কমেন্ট করবা, ঠিক আছে, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিব। সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো, শেয়ার করে দাও, ঠিক আছে, বেশি মানুষ আসুক, বেশি প্রশ্ন হবে, তুমিও ভালো জানতে পারবা, আমিও বলবো, আমারও উৎসাহ হবে, তোমারও উৎসাহ বাড়বে। ওকে, চলো। তো এখানে দেখো, এটা হচ্ছে আমার সিল্কের কাপড়। তো এইখানে এইটার যদি ইলেকট্রন আসক্তি, ধরো কাচের ইলেকট্রন আসক্তি এক্স এ লিখলাম, আর এইটার ইলেকট্রন আসক্তি হচ্ছে এক্স বি লিখলাম। সিল্কেরটা একটু বেশি, এটা মনে রাখো, ঠিক আছে, সিল্কেরটা একটু বেশি। আবার এইখানে তোমার ফ্লানেলেরটা যদি আমার এক্স এফ হয়, এটা যদি আমার এক্স পি হয়, মনে রাখবা ফ্লানেলেরটা কি, ফ্লানের ইলেকট্রন আসক্তিটা বেশি। তোমরা এই প্রবলেমটা ফেস করছো না, যে বইটা পড়ছো রিডিং পড়ে মনে মনে থাকে না, কেন জানি, মানে লজিকটা বোঝো না যে কেন সিল্কের কাছে ইলেকট্রন চলে আসে, কাচের রডের ইলেকট্রনগুলো কেন সিল্কে চলে যায়, আর প্লাস্টিকের ইলেকট্রনগুলো কেন ফ্লানেলে চলে যায়, ঠিক আছে, এই জিনিসটা বোঝো না। তো এখানে আমি একটু ওই জিনিসটা লিখে দিই, এখানে লিখে দিই, যার ইলেকট্রন আসক্তি বেশি, সে ইলেকট্রন নিয়ে নেয়। আচ্ছা, এইরকম ইলেকট্রন নিয়ে নেওয়া টাইপের কয়েকটা মানে বস্তুর নাম বস্তু বা ধরো ম্যাটেরিয়ালস এর নাম আমরা একটু লিখে দেই, তাইলে এই জিনিসগুলো মনে থাকবে। যেমন অনেক সময় অ্যাটলিস্ট আমি যদি এমসিকিউ কোশ্চেন করি থিওরিটিক্যাল, তাহলে আমি এরকম কোশ্চেনটা দিতাম যে কাচের দণ্ড আর সিল্ক, এই দুইটার মধ্যে
তোমার ঘর্ষণের ফলে কে ইলেকট্রন গ্রহণ করবে, কে ইলেকট্রন গ্রহণ করবে বা কে ইলেকট্রন ত্যাগ করবে, এই টাইপের এমসিকিউ কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো এই টাইপের কয়েকটা এমসিকিউ কোশ্চেনের এক্সাম্পলটা আমি দিয়ে রাখি। এক্সাম্পলটা হচ্ছে এরকম। এক্সাম্পল, দেখো এক্সাম্পল কি, সিল্ক। এটা কিন্তু ডেইরি মিল্ক সিল্ক না, হ্যাঁ, এটা কিন্তু সিল্ক কাপড়, মসলিন কাপড় বলে বা এই টাইপের সিল্ক কাপড়। আচ্ছা, তারপরে কি, ফ্লানেল, ফ্লানেল। তারপর আরো একটা সুন্দর হচ্ছে উল কাপড়। সিল্কটাই অনেকটা উল টাইপের মনে হয়, আমি সঠিক জানি না। সিল্ক অনেক দামি কাপড়, উল কাপড়। হ্যাঁ, আচ্ছা এখানে কি আমি একটু ভুল লিখছি? আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এইটা উল্টায় যাবে, আমার একটু মনে হচ্ছিল, কেউ কিছু মনে করো না। কি উল্টাবে, এইটা হবে, প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি, তাইলে এখানে ফ্লানেল না, এখানে প্লাস্টিক লিখবো আমরা। ঠিক আছে, প্লাস্টিক লিখবো। আচ্ছা, আচ্ছা, আরাফাত জিজ্ঞেস করছো কোন ইউটিউব চ্যানেলে আমাদের এই ক্লাসটা আপলোড হবে। ক্লাসটা আপলোড হবে হচ্ছে আমাদের ডিএমসি স্টেশন স্কুল এই নামের যে চ্যানেলটা আছে, ওখানে আমাদের আপলোড হবে। আচ্ছা, হিমা কোশ্চেন করছো, পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণিকা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে, এইভাবে আধানের সংজ্ঞা দিলে হবে না? উম, হ্যাঁ হবে, এটা ট্রু কথা। এখন তোমার ভাষায় তুমি সায়েন্সের বিউটিটা কোথায় জানো? তুমি যদি অ্যাকচুয়ালি কনসেপ্টটা বোঝো, জিনিসটা বোঝো, তুমি যদি নিজের ভাষায় লিখে আসতে পারো, ওই জিনিসটা যদি কারেক্ট হয় তুমি মার্কস পাবা। এখন সমস্যাটা হচ্ছে আরেক জায়গায়। অনেক মানে প্রান্তীয় অঞ্চলের অনেক টিচার আছেন যারা অ্যাকচুয়ালি বইয়ের ভাষা ছাড়া বোঝেন না, তো ওই ক্ষেত্রে একটু মানে প্যারা হয়ে যেতে পারে। বাট তুমি যে সংজ্ঞাটা দিছো হিমা, ইটস গুড এনাফ, তুমি লিখতে পারো। আচ্ছা, তো দেখো এখানে আমাদের কাপড় হবে এটা। ও এখানে কাজ করতেছে না হয়তো, উল কাপড়। এখানে ডট পড়তেছে না, কিছু একটা হইছে বোর্ডের। আচ্ছা, এটা কাপড় হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, দেখো এইদিকে আমার ঘষা হইছে, মানে ঘর্ষণ হইছে। ঘর্ষণের ফলে ধরো এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, এগুলো কি দিলাম, এগুলো হচ্ছে আধান দিলাম। ঠিক আছে, আধান দিলাম, এই পজিটিভ আধান, নেগেটিভ আধান। আচ্ছা, আর তোমার এই রডের মধ্যে ছিল ধরো এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, মানে একটু সিনক্রোনাইজ করে দেই। ধরো এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তো এখন আমি ঘর্ষণ ঘটাইছি, ঘষা দিছি একটা। ঘষা দেওয়ার ফলে যে জিনিসটা হবে ভাই, সেটা হচ্ছে ইলেকট্রনগুলা লাফ দিয়ে এই পাশে চলে আসবে। ঠিক আছে, লাফ দিয়ে চলে আসবে। আচ্ছা, তাইলে এখানে আমরা দেখতে পারবো যে জিনিসটা, সেটা হচ্ছে ইলেকট্রনের মুভমেন্ট। ইলেকট্রনের মুভমেন্টটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, ইলেকট্রন মুভ করবে কোথায়, এই গ্লাস রডটার থেকে এই সিল্কের চাদরের দিকে। ঠিক আছে, ওকে। তো এইভাবে আমরা ইলেকট্রনের মুভমেন্টটা দেখতে পারবো। আর আরেকটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট নোট, এগুলা কেন জানি মানে সব জায়গায় একদম ক্লিয়ারলি পড়ায় না, তোমাদের তাও একটু বলি। সেটা হচ্ছে ইলেকট্রনের মুভ
মেন্ট, এই কথাটা কারেক্ট, ঠিক আছে, এই কথাটা অ্যাকচুয়ালি কারেক্ট, বাট প্রোটন এর প্রোটন স্থির থাকে, এইটা লিখে দেই তাইলেই হবে। প্রোটন নড়ে না, প্রোটন নড়তে পারে না। কেন পারে না? কেন পারে না আসো আমরা আরেকটা স্লাইডে দেখি। এগুলো লজিক্যাল পড়াশোনা তো, এগুলো একটু দেখা উচিত। আমাদের ফার্স্টের দিকে হয়তো একটু, আচ্ছা হ্যাঁ আরাফাত, ওখানে এখনো পর্যন্ত কোনো ভিডিও তোমার আপলোড দেয়া হয় নাই, বাট ওখানে আপলোড খুব দ্রুতই দেয়া হবে। আমাদের অফিসের অনেকগুলা কাজ একসাথে চলতেছে, আমরা আপলোড দিয়ে দিব তোমাদের ভালোর জন্যই। আর আমাদের ক্লাসটা একটু হয়তো স্লো যাচ্ছে, আমি কথা দিচ্ছি আরো ফাস্ট আগাবো আমরা। এই স্লাইডটার থেকে দেখো, এখানে ফার্স্ট অফ অল আমার একটা বৃত্ত আঁকাইছো। আচ্ছা, আচ্ছা আরেকটা আঁকাই। হ্যাঁ, তো এইখানে আমার কি আছে? এখানে হচ্ছে আমার ইলেকট্রন আছে, এখানে আমার ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন কোথায় আছে? ইলেকট্রন দেওয়ার আগে আমাদের নিউট্রন আর প্রোটনটা দিয়ে দিতে হবে। অর্থাৎ এইখানে আমার থিকনেস কমাই, এখানে হচ্ছে আমার নিউট্রন আর প্রোটনটা আছে, নিউট্রন প্লাস প্রোটন, নিউট্রন প্লাস প্রোটন। তোমরা দেখতে পাচ্ছ তো লাল কালি? আচ্ছা, নিউট্রন প্লাস প্রোটন আছে। আমার ইলেকট্রনটা কোথায় আছে? আমার ধরো ইলেকট্রন আছে এখানে, এই যে এই গোল্লা দেয়াগুলা ইলেকট্রন। ধরো আমি ফার্স্ট কক্ষপথে 2টা ইলেকট্রন রাখলাম, পরের কক্ষপথে কয়টা ইলেকট্রন রাখলাম? 8টা ইলেকট্রন রাখলাম। তোমরা তো আপাতত ক্লাস 9-10-এ পড়ো, এই পর্যন্ত জানাটাই এনাফ। তোমাদের কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকে এটা সূত্র পড়ছো না ভাই? এখন অনেকেই বলবে যে ভাইয়ে আইসে ফিজিক্স পড়াইতে চায়, কেমিস্ট্রি পড়াই দিতেছে। পড়াইলাম একটু কেমিস্ট্রি, আমি কেমিস্ট্রি কিন্তু অনেক ভালো পারতাম, এখনো অনেক ভালো পারি জানো। আচ্ছা, তোমাদের কখনো সুযোগ হইলে আমি কেমিস্ট্রি একটু পড়াবো না, আমার মনের শখ তোমাদের একটু কেমিস্ট্রিও পড়াই দিব। আচ্ছা, উল্কাপড় লিখছো। আচ্ছা, এটা কিসের আঁকাইছি? এটা নিয়নের আঁকাইছি। আচ্ছা, এটা ম্যাটার করে না এরকম, তাও লিখে রাখি। এটা কার? এটা নিয়নের। নিয়নের প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 10, এটাকে এই পাশে লিখে। আচ্ছা, ওকে। তো 10 কেন? 10টা ইলেকট্রন। আচ্ছা, আমরা কি পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম দেখো, ইলেকট্রনেরই কেন মুভমেন্ট হয়, প্রোটনের কেন হয় না। এই জিনিসগুলো একটু সুন্দর করে লেখা দরকার। দেখো, এই যে জায়গাটা আছে, এটা হ্যাঁ এখান দিয়ে বের করে দিলাম। ওকে, এই যে জায়গাটা আছে ভাইয়া, এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম কি? এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম কি? এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে আমার, দেখো কি, নিউক্লিয়াস। নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসে কি থাকে? নিউট্রন আর প্রোটন থাকে। হ্যাঁ, আলিমা আক্তার, আকলিমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেখো এটা কি, নিউক্লিয়াসে কি থাকে আমার? নিউট্রন আর প্রোটন থাকে, ওইটাই আমি লিখছি। আচ্ছা, দেখো তো এই নিউক্লিয়াসের এই যে এইটা কি আমার মুভ মুভ করে? মুভ করে? করে না, করে না তো। কেন করে না? কেন করে না? কারণ কি জানো? কারণ হচ্ছে এইখানে আমার নিউক্লিয়াসের এই জিনিসটা পুরাটাই মুভ করে না, কারণ নিউট্রন এটা করতে দেয় না। তার মানে নিউট্রন বাইন্ডস দ্য প্রোটন। এই এই কথাটা এইভাবে লিখো, নিউট্রন বাইন্ডস দ্য প্রোটন। বাইন্ডস মানে কি? প্রোটনকে বেঁধে রাখে দেয়, প্রোটনকে বেঁধে রেখে দেয়, প্রোটনকে বেঁধে রেখে দেয়। এই জন্যই পজিটিভ চার্জ ফ্লো করতে পারে না। ক্যান্ট ফ্লো, ক্যান নট ফ্লো। কে ফ্লো করে? নেগেটিভ চার্জ ফ্লো করে।
কেন ফ্লো করে এইবার আসো। দেখো আমি তো বুঝাইলাম যে এখানে নিউট্রন আর প্রোটন থাকে, প্রোটনকে নিউট্রন ফ্লো করতে দেয় না। কেন দেয় না? নিউট্রনকে তোমরা যখন বড় হবা, মানে আমার মতো যখন ইঞ্জিনিয়ারিং পড়বা, তখন আমি যে সাবজেক্টটাতে পড়ি ওখানে কেমিস্ট্রি অনেক মানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো ওইখানে নিউট্রনকে আমরা পড়ি হচ্ছে একটা আঠার মতো, একটা গ্লু গ্লু টাইপের, ঠিক আছে। আহ, এখানে দেখো নিউট্রনকে কি বলা হয়, নিউট্রনকে বলা হয় হচ্ছে একটা আঠা বা গ্লু। গ্লু কেন বলে? ও প্রোটনকে বেঁধে রাখে, আঠার মতো বেঁধে রাখে। হুম, আমি বৈদ্যুতিক আবেশে এখন আসি নাই হিমা, বৈদ্যুতিক আবেশটা তোমাদের অনেক সুন্দরভাবে পড়াবো আমি। আচ্ছা দেখো, নিউট্রনকে আমরা গ্লু বলি, কেন গ্লু বলি? কারণ ও অ্যাকচুয়ালি প্রোটনকে বেঁধে রাখে। আচ্ছা, আর ইলেকট্রন কি করে? দেখো ইলেকট্রন তো ফাজিলের ফাজিল। ইলেকট্রন করে কি, ও নির্দিষ্ট একটা কক্ষপথে, ধরো এইদিকে সে ঘুরতে পারে, অথবা এই দিক বরাবর সে ঘুরতে পারে, ঠিক আছে, অথবা ধরো মানে যে কোনো একদিক বরাবর তার মুভমেন্ট হয়। মেইন কথা তার মুভমেন্ট হয়, এই জিনিসটা তো জানো, ঠিক আছে। অর্থাৎ প্রোটন আমার চলাচলের ক্ষমতা হারায় ফেলছে, বাট ইলেকট্রন তো হারায় নাই, কারণ ওকে বেঁধে রাখার কেউ নাই। ওর একটা কক্ষপথ রইছে, কক্ষপথের নির্দিষ্ট শক্তি রইছে, ঠিক আছে। এই যে কক্ষপথগুলা, এইগুলার ডিফিনিট এনার্জি রয়েছে, মানে নির্দিষ্ট শক্তি রয়েছে। এনার্জি আছে, এনার্জি আছে এন্ড এ কারণেই, বা লিখতে পারো এই এনার্জি, এই এনার্জি ইলেকট্রনকে মুভ করায়। এই কথাটা লিখতে পারো, এটা ফুললি সত্যি কিনা আমি বলবো না, বাট এই কথাটা লিখতে পারো, ঠিক আছে। এখানে কেন্দ্রমুখী বল হাবিজাবি এগুলো অনেক কিছু আছে, বাট আমি আপাতত এই পর্যন্তই রাখতেছি। আচ্ছা ফাতেমা কোশ্চেন করছো যে স্যার, আচ্ছা স্যার বললো না, আমি ফার্স্ট অফ অল তোমাদের স্যার না, স্যার অনেক ভারী একটা ওয়ার্ড, তোমাদের ভাইয়াই। আচ্ছা, doesn't the charges of neutron and proton dismiss each other, hence the nucleus having no charge overall, then how does the negative flow more than positive? আচ্ছা, এখানে সুন্দর একটা কোশ্চেন করছে, সুন্দর একটা কোশ্চেন করছো ফাতেমা, থ্যাংক ইউ। ফাতেমাকে আজকে এখানে ফাতেমার নামটা লিখা থাকা থাকা উচিত। ফাতেমা আমার একটা ম্যাডামের নাম ছিল, ফরিদপুর, ফরিদপুরের একটা ম্যাডাম। তো উনার কাছে আমি ফিজিক্স পড়তাম ক্লাস 9-10-এ। ফাতেমা, ঠিক আছে, ফাতেমা। ফাতেমা খুব ভালো একটা কোশ্চেন করছে, আমার খুব মনে ধরছে কোশ্চেনটা। আচ্ছা, ফাতেমাকে রেখে দিলাম এখানে। দেখো ফাতেমা কোশ্চেন করছে কি, আমি বলি যে কোশ্চেন করছে যে স্যার, মানে স্যার না এখানে ভাইয়া, যে এখানে নিউট্রনটা প্রোটনের চার্জটাকে কি মানে ডিসমিস করে দেয় না, মানে খেয়ে ফেলে না, দুইটা ধ্বংস করে ফেলে না, না এখানে করে না। সারপ্রাইজিংলি নিউক্লিয়াসের চার্জটা পজিটিভ। কেন পজিটিভ? সারপ্রাইজিংলি বললেও চিন্তা করে দেখো, এখানে প্রোটনেরই শুধুমাত্র চার্জ আছে। কি চার্জ? প্রোটনের চার্জটা পজিটিভ। নিউট্রনের তো কোনো চার্জই নাই, নিউট্রন তো চার্জলেস, ঠিক আছে, নিউট্রন চার্জলেস। এই জন্য এই পুরা নিউক্লিয়াসটার চার্জ হয় পজিটিভ, আর ইলেকট্রনের চার্জ হয় নেগেটিভ, ঠিক আছে। ইলেকট্রনের চার্জটা হয় আমার নেগেটিভ। তুমি ইলেকট্রনের চার্জ প্রোটনকে ধ্বংস করে, বা প্রোটনের চার্জ ইলেকট্রনকে ধ্বংস করে, এইভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো আমরা দেখো অনেকখানি পড়ে ফেলছি, আমরা কিন্তু অনেক বেসিক অংশ পড়ছি, অনেক বেসিক ক্লিয়ার করে ফেলছি। আর এই চ্যাপ্টারটা আসলে অনেক স্লোলি যাওয়া উচিত। কে জানি একটা কমেন্ট করছে, এই কমেন্টটা আসলে মানে ঠিক হয় নাই, যে দ্রুত পড়ান ভাই, ইলেকট্রিসিটি পড়াইতেছি এখানে, তাড়াহুড়া কেন করব? প্রতিটা জিনিস মাথায় নিয়ে যাইতে হবে আমার, যাতে আরেকবার এটা পড়া না লাগে। আমি যতটুকুই পড়াই অনেক মানে ভিতরে ঢুকে অনেক স্লোলি ভালো মতো বুঝাবো, হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা হ্যাঁ, রাইসা, ফাতেমার নাম হচ্ছে রাইসা। আচ্ছা ফাতেমা লিখা আছে, লেখা থাক, এখন আর চেঞ্জ না করি, রাইসা। আচ্ছা তোমার নামটা আমার মনে থাকলো। ওকে। আচ্ছা তো দেখো, এখানে আমরা লিখলাম কেন ইলেকট্রনই ফ্লো করে, মানে নেগেটিভ চার্জ ফ্লো করে, কেন পজিটিভ চার্জ ফ্লো করে না, এই জিনিসটা বুঝছি আমরা। ঠিক আছে, এই এই এখানে কথাটা আসলে না রাখাটাই ভালো, কারণ এইটা একটু একটু হায়ার মানে কথাবার্তা, তো এখানে জাস্ট আমি লিখি যে এনার্জি আছে। এটা তোমরা খাতায় তুলছো, তুললেও ভালো, না তুললেও ভালো। এনার্জি থাকে, অ্যান্ড ওই এনার্জির কারণেই অ্যাকচুয়ালি ইলেকট্রনটাকে ফ্লো করানো হয়। আর এইখানে মাঝখানে সে বসে আছে, এই যে গুরু মুরব্বি, এ হচ্ছে সব কন্ট্রোল করতেছে এখান থেকে। ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা পরের স্লাইডে যাই, পরের স্লাইডে। বৈদ্যুতিক আবেশ, বৈদ্যুতিক আবেশ। আচ্ছা, এখানেও একটা সুন্দর খেলা আসবে। এখানে দেখো, আমি একটু মুখে কথাটা বলি, হিমা অলরেডি আবেশের সংজ্ঞা টঙ্গা দিয়ে দিছে, আমি ওর সংজ্ঞাটাই বলি। আচ্ছা, হিমা তো ভালোই ক্লাস ক্লাস করো। দেখো যে হিমা বলছে যে কোনো চার্জিত বস্তুকে যদি চার্জহীন কোনো কিছুর কাছে আনা হয়, তাহলে সেই চার্জহীন বস্তুর মাঝে এক ধরনের চার্জ সৃষ্টি হয়। এই পদ্ধতিতে তড়িৎ বৈদ্যুতিক আবেশ, মানে আবেশ বলে। কথাটা ফুললি সত্যি না, চার্জ সৃষ্টি হয় বা এরকম কিছু না, কি হয় এই জিনিসটা আমি বলতেছি। দেখো, আমরা একটা নতুন স্লাইড নেই। ওকে, আমরা নতুন একটা স্লাইড নেই। এখানে ধরো আমি একটা বক্স আঁকাই। ঠিক আছে, ওকে। আর একটা বক্স আঁকায় রাখি, এটা আমার কাজে লাগবে। ওকে। আর এখানে ধরো আমার একটা বৃত্ত আঁকাই। ওয়েট, ধরো একটা বৃত্ত আঁকাই, এরকম কিছু একটা। ওকে, উপবৃত্ত আর কি, এটাকে কিন্তু উপবৃত্ত বলে। আচ্ছা দেখো তো, আচ্ছা এখন এইটাকে লেখা হচ্ছে আগে, এই সিস্টেমটাকে লেখা হচ্ছে বিফোর। আচ্ছা, আর এই সিস্টেমটাকে লেখা হচ্ছে আফটার। ঠিক আছে, আমার উপরের সিস্টেমটাকে বিফোর লিখছো, নিচেরটাকে আফটার লিখছো। আচ্ছা, এটাকে একটু বড় করতে হবে। আচ্ছা, উম, হুম, তো একটাকে আমরা লিখছি বিফোর, একটাকে আমরা লিখছি আফটার। দেখো, বিফোরের ক্ষেত্রে কি হয়েছে, কোন একটা আবেশ, আবেশিত বস্তু বলতে কি বোঝায়, যে কোন একটা চার্জিত বা আবেশিত বস্তু বলতে কি বোঝায়, বস্তু বলতে বোঝায় হচ্ছে তোমার এইখানে যে কোনো একটা চার্জ দেয়া হয়েছে, বা মানে সেটা চার্জ ডিফারেন্ট হয়ে আছে, এই জিনিসটা বোঝায়। ঠিক আছে, এক সেকেন্ড, আমার ট্যাবটা একটু অন করি। ওকে, দেখো এখানে আমার, এখানে হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার পজিটিভ চার্জিত বস্তু। ঠিক আছে, পজিটিভ চার্জ ওয়ালা একটা বস্তু, এখানে কোনো নেগেটিভ চার্জ নাই ধরো। ঠিক আছে, সাপোজ পজিটিভ, পজিটিভ, পজিটিভ। হ্যাঁ, খুব আচ্ছা। আর এইখানে আমার বিফোরে কি ছিল, পজিটিভ ছিল, নেগেটিভ 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 ছিল, আবার পজিটিভ ছিল, নেগেটিভ ছিল, পজিটিভ ছিল, লাস্টে একটা পজিটিভ ছিল ধরো। এইরকম ছিল জিনিসটা, এরকম ছিল। তোমরা একটু চিত্রটা আঁকায়ও, খাতায় নোট করে ফেললো। তোমাদের নোট করলে কিন্তু পড়ার এফিসিয়েন্সি অনেক বাড়ে। আমি তোমাদের জন্য একটা ভিডিও করছিলাম যে হাউ টু বি এ টপার, ওখানে কিন্তু ক্লাস রেগুলার করা, টিচারের সাথে ইন্টারাকশন করা, তার সাথে কথা বলা,
অ্যান্ড প্রশ্ন আদায় করে নেয়া, ক্লাসের পড়াটা ক্লাসেই বুঝে যাওয়া, অ্যান্ড অ্যাকচুয়ালি নোট করা, ওই নোট পড়ে রিভাইজ করা, এগুলো কিন্তু একটা মানে বৈশিষ্ট্য টপারের। তো তোমরাও কিন্তু এই জিনিসটা করবা। আচ্ছা, তোমাদের ক্লাসে স্টুডেন্ট তো কম কেন? আরো স্টুডেন্ট তো আসা উচিত। ওকে, দেখো তো এখন আফটার মানে এই জিনিসটাকে এইখানে নিয়ে যাওয়া হয়েছে, এই জিনিসটাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, এই জিনিসটাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে, এইদিকে মুভ করতেছে, ধরো মুভ বলতে এই জিনিসটাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে, মানে এই পুরা দণ্ডটাকে আমি এই বস্তুটার কাছে নিয়ে আসছি। এখন কি হবে? এখন হবে হচ্ছে এটার যে পজিটিভ ছিল, এটার যে পজিটিভ ছিল, এই পজিটিভটা পজিটিভই থাকবে। ওকে, পজিটিভই থাকবে, ধরো এইটা এইটার মতোই থাকবে। বাট এইখানে একটা কাহিনী হবে। কাহিনীটা হচ্ছে ভাই, কাহিনীটা হবে হচ্ছে নেগেটিভ গুলা না সব এই পাশে চলে আসবে, আর পজিটিভ গুলা কি করবে? পজিটিভ গুলা বিকর্ষিত হয়ে এই সাইডে চলে আসবে, বিকর্ষিত হয়ে এই সাইডে চলে আসবে, অর্থাৎ পজিটিভ অবহেলিত হইল, এই হচ্ছে কথা। ঠিক আছে, পজিটিভ হচ্ছে আমার অবহেলিত হয়ে এক সাইডে চলে আসছে। এই জিনিসটাকেই আমরা অ্যাকচুয়ালিতে আবেশ বলি, এই জিনিসটাকেই অ্যাকচুয়ালিতে আমরা ইন্ডাকশন ইফেক্ট বা আবেশ বলি। আমার হচ্ছে ইংলিশ টার্মগুলা বলতে বেশি ভালো লাগে। ইন্ডাকশন ইফেক্ট বা বাংলায় যেটাকে বলে সেটা হচ্ছে আবেশ। ঠিক আছে, আচ্ছা, তো দেখো তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা। ফার্স্টে একটা পজিটিভ চার্জ যুক্ত দণ্ডকে একটা নর্মাল নিউট্রাল একটা বস্তুর কাছে আনা হয়েছে যেটা আধান দিয়ে পরিপূর্ণ। দেখো কি করছে, পজিটিভ চার্জ যুক্তটা যখন একদম কাছে আনা হয়েছে, এটাকে ধরো আমার সবচেয়ে বেটার হয় এই জিনিসটা, ধরো একদম কাছে যখন আনা হয়েছে, এইখানে দেখাই, কাছে যখন আনা হয়েছে তখন কি করছে, তখন করছে যেটা, সেটা হচ্ছে তখন হচ্ছে যেহেতু এটা পজিটিভ, সেহেতু এটা নেগেটিভ চার্জগুলোকে কাছে নিয়ে আসছে, মানে নেগেটিভগুলা আকর্ষিত হয়ে এইদিকে চলে আসছে, আর পজিটিভ চার্জগুলো বিকর্ষিত হয়ে এই সাইডে চলে গেছে। এই জিনিসটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আবেশ। এখন আগের স্লাইডে আসো, এখন বুঝবা আবেশ জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়েছে এখানে। দেখো এই যে পজিটিভ চার্জ যুক্ত একটা বস্তু না, এটা পজিটিভ চার্জ যুক্ত একটা রড না, যখন আনা হয়েছে দেখো কি হয়েছে, এইখানে আমার নেগেটিভ চার্জগুলো একদিকে চলে আসছে, এই যে নেগেটিভ চার্জগুলো আমার এক সাইডে চলে আসছে, আর পজিটিভ চার্জগুলো আমার বিকর্ষিত হয়েছে, এইটাই। ঠিক আছে, ওকে। এখন দেখো শীতকালের চিরুনির কথাটায় আসি। শীতকালে কি হইতো? শীতকালে হচ্ছে শুষ্ক আবহাওয়া, তো তো এটা হচ্ছে চার্জ ভালো মতো ফ্লো করতে পারে। ঠিক আছে, তোমরা অনেকক্ষণ কেউ কমেন্ট করতেছো না, তোমরা কেউ বুঝতেছো কিনা এই জিনিসটা একটু জানাও যে তোমরা বুঝতেছো কিনা, নাহলে তো আমি বুঝতে পারবো না। ইন্টারাক্ট করো একটু, আমার সাথে একটু ইন্টারাকশন করো। ওকে, তো আমি বলতে থাকি এই মোমেন্টটা। দেখো সেটা হচ্ছে শীতকালে চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াইতা, চুল আঁচড়ানোর সময় কি হইতো? যখন চুল আঁচড়াইতা তুমি, তখন হচ্ছে, দাঁড়াও এর আগের স্লাইডটা একটু দেখাই, পরেরটা। আচ্ছা, যখন তুমি চুল আঁচড়াইতা তখন কি হইতো? এরকম চিরুনি দিয়ে ঘষছো 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 ঘষছো, ঘষাঘষি শেষ, এখন কাগজের টুকরায় ধরলে কাগজের টুকরা করা কেন জানি আকর্ষিত হয়। কেন হয়? কারণ প্লাস্টিক, তোমার চিরুনি তোমার চুলের সাথে ঘর্ষণের ফলে সে ইলেকট্রন নিয়ে নিছে, ইলেকট্রন নিয়ে নিছে। ইলেকট্রন নিয়ে নেওয়ার ফলে কি হয়েছে? ইলেকট্রন নিয়ে নেওয়ার ফলে তোমার
এই যে এখানে দেখো এইটা হচ্ছে ইলেকট্রনে ভরপুর, ইলেকট্রনে ভরপুর, ইলেকট্রনে ভরপুর। আর এগুলো হচ্ছে আমার পজিটিভ চার্জ যুক্ত, মানে পজিটিভটা চলে আসছে এখানে। হালকা ম্যাস, হালকা ভরের তো কাগজগুলা, পজিটিভ চার্জগুলো আসছে, এই জন্য কি করতো, এরকম লাফ দিয়ে, এরকম লাফ দিয়ে চিরুনির সাথে লেগে যাইতো। ঠিক আছে, আশা করি বুঝছো। আচ্ছা, এখানে আর বুঝার মতো অ্যাকচুয়ালি সেরকম কিছু নাই। ত্রিজিৎ লিখছো, কোন প্রক্রিয়ায় একটি পরমাণু এক বা একাধিক ইলেকট্রন আলাদা করা গেলে যে বিদ্যুৎ সৃষ্টি হয় তাকে স্থির বিদ্যুৎ বলে, তাই না ভাইয়া? আচ্ছা সাজ্জাদ, তোমাকে আমি ভুলি নাই। দেখো কোন, ত্রিজিৎ যেটা প্রশ্ন করছো সেটা কি, তোমার কোশ্চেনটা আমি আসলে বুঝি নাই ত্রিজিৎ। তুমি আরেকবার একটু গুছায় লেখো, আমি অবশ্যই তোমার প্রশ্নের অ্যান্সার দিব। তুমি মনে হয় বলতে চাইছো যে যে কোনো একটা প্রক্রিয়ায় একটা পরমাণু থেকে ইলেকট্রন আলাদা করলে ওইটাকে স্থির বিদ্যুৎ বলে কিনা। না, স্থির বিদ্যুৎ জিনিসটা হচ্ছে, এখন তোমরা বুঝবা, সেটা হচ্ছে দেখো, কোথাও জমা হয়ে থাকা চার্জ, ওইটাই হচ্ছে আমার স্থির বিদ্যুৎ, কোথাও জমা হয়ে থাকা চার্জ। আর চার্জের ফ্লো হওয়াটাকে বলে কারেন্ট ইলেকট্রিসিটি, এটাকে বলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর চার্জের ফ্লো হওয়াটাকে বলে কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো দেখো এই জিনিসটা একটু লিখে দিই এখানে। ভালো কোশ্চেন করছো, করে একটা কনফিউশন হচ্ছে আর কি, করেছো। চার্জ ফ্লো হইলে সেটা হচ্ছে আমার কারেন্ট ইলেকট্রিসিটি। ওই বাসাবাড়ির যে কারেন্ট না, ওইটাই হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। হ্যাঁ, আচ্ছা। আর তোমার চার্জ স্টোর হয়ে থাকা, এটা হচ্ছে চার্জ স্টোর বলতেছি আমি। চার্জ স্টোর হয়ে থাকা, এটা হচ্ছে আমার স্ট্যাটিক ইলেকট্রিসিটি, বা চল মানে স্থির বিদ্যুৎ। স্ট্যাটিক মানে স্থির, হ্যাঁ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আশা করি এবার বুঝছো। আচ্ছা, তো আসো আমরা এখন সামনের দিকে যাই, এখন একটু ফাস্ট ফাস্ট আগাবো। এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা দরকার নেই আপাতত এখন। আচ্ছা, ইলেকট্রোস্কোপ, ইলেকট্রোস্কোপ জিনিসটাতে আসো। ইলেকট্রোস্কোপ জিনিসটা অ্যাকচুয়ালি একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, এক সেকেন্ড, এক সেকেন্ড তোমাদের, হ্যাঁ, দেখো ইলেকট্রোস্কোপে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, এখানে ফার্স্টে একটু নামকরণ গুলা করি। ধরো এই একটু থিকনেস কমাই, ওকে। এই জায়গাটার নাম হচ্ছে আমার ধাতব চাকতি। ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে আমার ধাতব চাকতি, ধাতব চাকতি। ঠিক আছে, আচ্ছা। এরপরে এইটা হচ্ছে আমার ধাতব দণ্ড, এই যে এই জায়গাটা হচ্ছে আমার ধাতব দণ্ড, এই জায়গাটার নাম হচ্ছে আমার ধাতব দণ্ড, ধাতব, এটা দণ্ড। আচ্ছা, এরপরে দেখো এইখানে যে আমার জায়গাটা আছে, এইটা কি, এটা কি অ্যাকচুয়ালি জানো? দেখো এই এক্সপেরিমেন্টটা আমার, মানে বড় লোকে একটা এক্সপেরিমেন্ট কেন বলো তো, এখানে যেই পাতটা ইউজ করা হয়েছে, যে স্বর্ণের পাতটা ইউজ করা হয়েছে, আমি বলেই ফেললাম এটা স্বর্ণের মানে গোল্ড। ঠিক আছে, এটা হচ্ছে গোল্ডের পাত। গোল্ড কিন্তু অনেক দামি একটা পদার্থ, গোল্ড এর পাত। ওকে, আর নিচে হচ্ছে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড রাখা হয়েছে। ক্যালসিয়াম ক্লোরাইড জিনিসটা কি? ক্যালসিয়াম ক্লোরাইড একটা লবণ। এই লবণটা দেওয়ার উদ্দেশ্য কি? এই লবণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, দেখো তোমার বইয়ে ইলেকট্রোস্কোপ আছে, বাট এইটা পড়তে হবে, মানে কিভাবে কি কাজ করে এই জিনিসটা তো বোঝা উচিত, তাই না? ক্যালসিয়াম ক্লোরাইড জিনিসটা হচ্ছে কি, তোমার পরিবেশটাকে ঠিক রাখে, মানে শুষ্ক
পরিবেশ বজায় রাখে, এই হচ্ছে কথা। ওকে, তো এইখানে তোমার অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় সেটা আমি একটু যদি তোমাদেরকে আঁকায় দেখাই, দেখো এখানে একটু আঁকায় দেখাই যে এইটা ইলেকট্রোস্কোপ জিনিসটা কি। আচ্ছা, এটা কোন কাজে ব্যবহৃত হয়? ওকে, ধরো এখানে আমার, আচ্ছা তোমরা কোশ্চেন টোশ্চেন করো। ওকে, দেখো এখানে আমার ফার্স্টে আমি যদি বলি এটা হচ্ছে আমার পজিটিভ চার্জ যুক্ত কিছু। পজিটিভ চার্জ একটা দণ্ড, তার মানে আমার এখানে পজিটিভ 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 রয়েছে, পজিটিভ রয়েছে, ঠিক আছে? তো এই পজিটিভ 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 এরকম থাকার ফলে যে জিনিসটা হবে, দেখো এখানে কথা আছে। হ্যাঁ হিমা, ঠিক আছে। তো দেখো ফার্স্টে আমার ইলেকট্রোস্কোপ এখন কি জিনিস এইটা আগে একটু বলি। ইলেকট্রোস্কোপ জিনিসটা হচ্ছে তোমার চার্জের প্রকৃতি নির্ণয় করার একটা কি, একটা যন্ত্র, মানে যে যন্ত্রের সাথে তুমি ওই চার্জটা পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ এইটা আর কি তুমি বুঝতে পারবা। দেখো পজিটিভ চার্জ যখন দিছো তখন কি এখানে মানে তোমার পজিটিভিটি বেশি না? এইটাই মনে হয়, হ্যাঁ এখানে তার মানে কি তোমার পজিটিভিটি বেশি না? এখানে পজিটিভিটি বেশি না, তার তখন কি হবে জানো? এই যে স্বর্ণের পাতে থাকা নেগেটিভ মানে ইলেকট্রনগুলো আছে এইটা এখান দিয়ে উঠে এর কাছে চলে যাবে, এটা এখান দিয়ে উঠে এর কাছে চলে যাবে। তো দেখো তোমার ইলেকট্রনগুলো যদি এখান দিয়ে উঠে চলে যায় তাইলে এই পাতটা যে এরকম ছিল, মানে ধরো এরকম পাত ছিল, দেখা যাচ্ছে কিনা কেমনে দেখাই আরো, আচ্ছা আমার আইপ্যাডের কলমটা দিয়েই দেখাই। দেখো এই যে স্বর্ণের পাত, ঠিক আছে দেখতেছো, এই যে স্বর্ণের পাত পজিটিভ চার্জ উপরে দেয়া হয়েছে, অর্থাৎ আমার এই যে এইখানে দেয়া হয়েছে, আমার এখানে আমার পজিটিভ চার্জটা ধরা হয়েছে, এখান দিয়ে সে বুঝতে পারছে যে পজিটিভ চার্জ, তাইলে এইটার যে ইলেকট্রনগুলা ছিল, ইলেকট্রনগুলা এই পাতের ইলেকট্রনগুলা এখান দিয়ে দৌড় মারছে, দৌড় মারে উপরে উঠে এইটাকে নিউট্রাল করতে চলে গেছে। তাইলে এখানে আমার নেগেটিভ চার্জের ঘাটতি হয়ে গেছে, এরকম ছিল, আস্তে করে এরকম ক্লোজ হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। এইটা ধরো নর্মাল নর্মাল অবস্থা, এইটার থেকে ইলেকট্রন চলে গেলে এইটা এরকম মানে কাছে চলে আসবে। আচ্ছা, আর এখন ধরো আমি যদি এই জিনিসটাই নেগেটিভের ক্ষেত্রে বলি, ধরো এটা যদি আমার নেগেটিভ হয়, এটা ধরো আমার নেগেটিভ হয়, তখন কি হবে? এটা ধরো আমার নেগেটিভ, ওকে তখন কি হবে? নেগেটিভ চার্জ, তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার এই যে এইগুলা, এইগুলা এখানে আসো নেগেটিভ 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 নেগেটিভ, তখন কি হবে দেখো, এই নেগেটিভটা মানে আমি কি বলছিলাম নেগেটিভ চার্জ ফ্লো করে না, পজিটিভ কিন্তু কখনো ফ্লো করতে পারে না, নেগেটিভই ফ্লো করে, ঠিক আছে? দেখি তোমাদের কমেন্ট। আচ্ছা সব বই এখনো পাও নাই, আচ্ছা সাজ্জাদ আমি পড়ায় দিচ্ছি, দেখো। তো দেখো নেগেটিভ চার্জটা ফ্লো করে, নেগেটিভ চার্জ ফ্লো করলে কি হয়? নেগেটিভ চার্জ ফ্লো করলে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এটার মাধ্যমে এই পাতে চলে আসে, এই পাতে চলে আসে, ওকে। এই পাতে চলে আসার পরে দেখো নেগেটিভিটি বেড়ে গেছে না, নেগেটিভিটি বেড়ে গেছে না, নেগেটিভ নেগেটিভ চার্জ বেড়ে গেছে না,
তখন কি হবে, আস্তে করে এরকম বিকর্ষণ হয়ে সরে যাবে। মানে এরকম ছিল আগে, ধরো এটা এরকম হয়ে ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারি, দেখো আমরা বুঝতে পারি, ওয়েট, আমরা বুঝতে পারি, আজকে একটু স্লোই আগাবো, যে গোল্ড পাত ফাঁকা হলে দণ্ডের চার্জ, মানে ওই দণ্ডের চার্জটা কি কি হবে, দণ্ডের চার্জ নেগেটিভ, কারণ বিকর্ষণ হয়ে দূরে সরে গেছে। ঠিক আছে, এই যে এরকম বিকর্ষণ হয়ে দূরে সরে গেছে। আর গোল্ড পাত কাছাকাছি আসলে, কাছাকাছি আসলে দণ্ডের চার্জ পজিটিভ। কেন পজিটিভ? কারণ পজিটিভ হইলে ইলেকট্রনগুলো এদিকে উঠে আসে, আর নেগেটিভ হইলে তো ইলেকট্রনই নিচে যায়, নিচে চলে যায়, কারণ গোল্ডের পাত। ঠিক আছে, ওকে। আচ্ছা, ফাতেমা মানে রাইসা, ইলেকট্রোস্কোপ হচ্ছে এমন একটা যন্ত্র, ঠিক আছে, এমন একটা যন্ত্র, যেই যন্ত্রটা হচ্ছে তোমার ওইখানে মানে এর উপরে একটা চার্জ দেয়া হয়েছে, সেটা পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ এইটাই সে বর্ণনা করতে পারে। ঠিক আছে, তার মানে ইলেকট্রোস্কোপ এমন একটা যন্ত্র যেটা পজিটিভ না নেগেটিভ চার্জ এটা আইডেন্টিফাই করে, এইটাই। তো ইলেকট্রোস্কোপটা বুঝাইলাম। দেখো যে এখানে নেগেটিভ চার্জ দিলে নেগেটিভ চার্জটা নিচে আসে, রিপালশন হয়, মানে বিকর্ষণ হয়। ঠিক আছে, বিকর্ষণ হয়, বিকর্ষণ হয়ে গোল্ড পাতটা যদি এরকম থাকে, গোল্ড পাতটা যদি এরকম থাকে, সেটা এরকম মানে গ্যাপ হয়ে যায়, কারণ বিকর্ষণ করতেছে। আর এখানে আমার পজিটিভ চার্জ যখন দিছিলাম আমি ফার্স্টে, দেখো এখানে কিন্তু ফার্স্টে আমি পজিটিভ চার্জ দিছিলাম। ঠিক আছে, তো পজিটিভ চার্জ দিলে কি হয়, এই পজিটিভ চার্জটাকে তো মানে নিউট্রালাইজেশন করতে হবে, নিউট্রাল করতে হবে। তখন কি হয়, এখান থেকে ইলেকট্রনটা চলে যায়। ইলেকট্রন চলে গেলে এখানে তো চার্জের ঘাটতি, তখন এইটা কি করে, এরকম অবস্থায় ছিল, এটা এরকম হয়ে যায়। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমার এই জায়গাটা কিন্তু ভ্যাকিউম, এই যে এই জায়গাটা কিন্তু ভ্যাকিউম, মানে বায়ু শূন্য। ঠিক আছে, ভ্যাকিউম বানান টানান ঠিক আছে কিনা জানি না, ভ্যাকিউম। আমি ইংলিশে খুবই কাঁচা তো, আমার খালি বানান ভুল হয় ভাই এখনো। আচ্ছা, ওকে, তো আসো এরপরে হচ্ছে আমরা পরের স্লাইডে যাই, বৈদ্যুতিক বল। ঠিক আছে, এখন এখন হচ্ছে অ্যাকচুয়াল পরীক্ষায় আসার মতো আমরা কয়েকটা জিনিস দেখবো, প্লাস ম্যাথ করব। আমি দেখি কয়েকটা ম্যাথ আছে এখানে, এই ম্যাথগুলা করব আমরা এখানে। আচ্ছা, বৈদ্যুতিক বল পর্যন্তই আজকে পড়াবো তোমাদের, বৈদ্যুতিক বল পর্যন্তই পড়াবো, ডিটেইলে পড়াবো। দেখো বৈদ্যুতিক বল এখানে কাজ করি, সেটা হচ্ছে আমার এখানে, এখানে আর একটু বড় করি। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা নিলাম গোল্লা, এখানে একটা নিলাম, এখানে রাখলাম। ওকে, আচ্ছা, আচ্ছা, এইটাকে একটু সাইজ করতে হবে। আচ্ছা, তো এখন ধরো আমার এখানে আছে হচ্ছে আমার প্লাস
10 কুলম্ব, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে আমার প্লাস 10 কুলম্বই আছে, ধরো প্লাস 10 কুলম্বই আছে। ওকে, আচ্ছা, একটু সুন্দর করে লিখি, প্লাস 10 কুলম্ব প্লাস 10 কুলম্ব প্লাস 10 কুলম্ব প্লাস 10 কুলম্ব। আচ্ছা, তার মানে কি এই দুইটাই আমার অ্যাকচুয়ালিতে পজিটিভ চার্জ, তার মানে তুমি এখানে ভিতরে পজিটিভ দিয়ে দিতে পারো, ঠিক আছে, পজিটিভ চার্জ। তাইলে এরা আমার অ্যাকচুয়ালিতে কিভাবে কাজ করবে? ধরো এদের যে মধ্যবর্তী দূরত্বটা, এদের মধ্যবর্তী দূরত্বটা কত? এদের মধ্যবর্তী দূরত্বটা কত? ধরো এই সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার পয়েন্ট পর্যন্ত আমার আসতে হবে, ঠিক আছে, এই সেন্টার পয়েন্ট পর্যন্ত আমার আসতে হবে। তো এদের মধ্যবর্তী দূরত্বটা ধরো আমার দেয়া আছে হচ্ছে কত? দেয়া আছে হচ্ছে আমার ডি দূরত্ব। এখন একটা জিনিস মাথায় ঢুকায় রাখো, দূরত্বটা কিন্তু পয়েন্ট মানে সেন্টার অফ পয়েন্ট থেকে কাউন্ট করতে হয়, দূরত্বটা সবসময় বস্তুর মধ্যবিন্দুর থেকে কাউন্ট করব। এখানে নোট আকারে লিখে দিই। আচ্ছা, দূরত্ব অলওয়েজ সেন্টার থেকে মাপবো। ঠিক আছে, তার মানে দূরত্বটা অলওয়েজ আমরা কি সেন্টার থেকে মাপবো, এই জিনিসটা মাথায় রাখবা সবসময়। আচ্ছা, এখন দেখো তোমার কুলম্বের ল অনুযায়ী যে জিনিসটা আসে সেটা হচ্ছে, এটা ধরো 10 কুলম্ব আমরা এখনই না বলি, এটা ধরো আমার পজিটিভ কি নেগেটিভ এইটাও না বলি, এইটাও না বলি, ঠিক আছে, এইটাও না বলে আরো সুন্দর করে দেই। জিনিসটা হচ্ছে ধরো এইটা আমার Q1 চার্জ, মানে একদম বইয়ের মতো করে পড়াই তোমাদের। এটা হচ্ছে আমার Q2 চার্জ, ঠিক আছে, এটা একটু ভিজি লাগে তাহলে নিচে লিখি। এটা হচ্ছে আমার Q1 চার্জ, এটা হচ্ছে আমার Q2 চার্জ, ঠিক আছে, Q1 চার্জ Q2 চার্জ। আচ্ছা, তো এখন বলটা মানে কুলম্বের সূত্র যেটা, এখানে ধরো এফসি লিখি, মানে ফোর্স অফ কুলম্ব, এরকম। এই কুলম্বের সূত্রটা বলে কি, এরা হচ্ছে সমানুপাতিক কাদের? এই Q1 ইন্টু Q2 এর, Q1 ইন্টু Q2 এর সমানুপাতিক, ঠিক আছে, Q1 ইন্টু Q2 এর সমানুপাতিক, এই কথাটা বলে কে? কুলম্বের সূত্র বলে। আরেকটা কথা বলে, সেটা কি বলে? সেটা বলে হচ্ছে এই সূত্রর মানে কুলম্বটা এইটা ব্যস্তানুপাতিক কাদের? এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই কথাটাও কে বলে? এই কথাটা বলে হচ্ছে কুলম্বই বলে, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা সূত্রের কম্বিনেশনে একটা সূত্র পাওয়া যায়, একটা সূত্র পাওয়া যায়। কি সূত্র পাওয়া যায় দেখো, এইভাবে না লিখি। আচ্ছা, এই দুইটাকে সামারি করলে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে আমার এইভাবে লেখা যায় না, এফ সমানুপাতিক, মানে সমানুপাতিক হয়েছে। আচ্ছা, সমানুপাতিক ব্যস্তানুপাতিকটা একটু বুঝাই। দেখো এখানে Q1 ইন্টু Q2, মানে চার্জের মান যত বেশি হবে ফোর্সের মানও তত বেশি হবে। এখানে দূরত্বটা যত দূরে থাকবে, মানে দূরত্ব যত দূরে থাকবে, ঠিক আছে, আকর্ষণটা তত কম হবে। কিভাবে কম হবে? ব্যস্তানুপাতিক, মানে এটাই তো ব্যস্তানুপাতিক। কিভাবে কম হবে? বর্গের মাধ্যমে, মানে এক মানে দেখা গেছে যে এখানে ছিল ফোর্স ছিল এফ, এটা যদি ডবল ডিস্টেন্স করে দেয়া হয় তাহলে ফোর্সটা হয়ে যাবে F/4। কেন? কারণ তুমি ডিস্টেন্স ডবল করছো, এইটার স্কোয়ার আকারে ফোর্স কমে যাচ্ছে, ঠিক আছে। তোমাদের কমেন্ট অনেকক্ষণ পড়া হয় না। আচ্ছা,
হুম, ওকে। আচ্ছা, কেউ কিছু না বুঝলে বলো। হিমা সুন্দর কমেন্ট করছো। আচ্ছা আচ্ছা, সবাই একটু এখানে মনোযোগ দাও। তাইলে এই জিনিসটাকে একবারে কি লিখে ফেলা যায়? Q1 Q2, ঠিক আছে, ওকে, ডিভাইডেড বাই, এখানে লেখা যায় D², D² লিখে ফেলা যায়। তো এইখান থেকে তোমার এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা মানে থাকে, কনস্ট্যান্ট থাকে, সেটাকে আমরা সি বলতেছি। সি কনস্ট্যান্ট, এটাই হচ্ছে কুলম্বের ধ্রুবক, ঠিক আছে। Q1 Q2 Q1 Q2 ডিভাইডেড বাই আমার এখানে D²। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবা, এটা হচ্ছে আমার এই কুলম্বের ধ্রুবক, যেটা কুলম্বের ধ্রুবক, এটার ভ্যালুটা হচ্ছে 9 × 10⁹ 9, ঠিক আছে। এটার ধ্রুবকের ভ্যালুটা হচ্ছে আমার 9 × 10⁹ 9। এই জিনিসটা একটু মাথায় রাখবা। এই কুলম্বের অ্যাকচুয়ালি মানে সূত্রটা এইভাবে আসছে, সেটা হচ্ছে 1/4πε0, ঠিক আছে। এটা করলে যত আসে ততই হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই কুলম্বের সূত্রটা। হ্যাঁ, 9 × 10⁹ 9। আচ্ছা, সাজ্জাদ লিখছে সূত্রটা ঠিক হইছে। ত্রিজিৎ অল ক্লিয়ার, ওকে। কোনো প্রশ্ন থাকলে তোমরা করবা, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কুলম্বের মেইনলি সূত্রটা। আমার সূত্র মনে রাখতে হবে কোনটা ভাই? সূত্র জাস্ট মনে রাখবা হচ্ছে আমার এইটা, দেখো এই যে এইটা, এই সূত্রটা মাথায় রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা তাইলে একটু, আচ্ছা ফাতেমা বলছে এক্সপ্লেইন এগেইন। জিনিসটা হচ্ছে এখানে আমি Q1 চার্জ রাখছি, এখানে Q2 চার্জ রাখছি, পজিটিভ নেগেটিভ কোনো ম্যাটারই করতেছে না, ওকে। তো এখন দেখো এখানে চার্জটা সমানুপাতিক হবে কার? ধরো এখানে নেই, চার্জটা সমানুপাতিক মানে Q1 × Q2, মানে Q1 আর Q2 ভ্যালু বেশি, তাদের গুণ করা হয়েছে। তাদের চার্জ যত বেশি হবে, আকর্ষণ বলটা, কুলম্বের এই ফোর্স বা বলটা বেশি হবে, আকর্ষণ বলটা বেশি হবে। বাট এই যে মধ্যবর্তী দূরত্বটা, এই যে মধ্যবর্তী দূরত্বটা, এইটা যত বেশি হবে ফোর্সটা তত কমে যাবে, ঠিক আছে। এই দূরত্ব বেশি হইলে এই ফোর্সটা কমে যাবে। এই জিনিসটাই কিভাবে কমবে? বর্গাকারে। তো এইটাই আর কি এখানে দেখানো হয়েছে। আমরা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা ম্যাথ করি। কি বলছে দেখো, একটা 1 কুলম্ব চার্জ এবং একটা -1 কুলম্ব চার্জ 10 সেন্টিমিটার দূরে রাখা হলো। দুটো চার্জের ভেতরে বল কতটুকু? আমরা করে ফেলি, আমরা করে ফেলি। ওকে, দেখো এখানে আমরা ফার্স্ট একটু আঁকাই। সেটা হচ্ছে এই একটা চার্জ, ওকে, এই আর একটা চার্জ। এখানে তোমার এখানে কত বলা হয়েছে? +1 কুলম্ব, তাই না? তাহলে এখানে লিখি +1 কুলম্ব। এটা কত? -1 কুলম্ব। ভাই প্লাস মাইনাসে কোনো সমস্যা নাই, কি হবে আমি সব এক্সপ্লেন করে দিচ্ছি। এখন কি বলছে? কুলম্ব চার্জ 10 সেন্টিমিটার দূরে রাখা হলো। আচ্ছা, খুব ভালো, 10 সেন্টিমিটার আমরা দূরে রাখি। ধরো এটা এখানে, এখান থেকে মানে সেন্টার থেকে সেন্টারে আমরা দূরত্ব মাপতেছি, ঠিক আছে। এদের মধ্যবর্তী দূরত্বটা কত? 10 সেন্টিমিটার। এখানে কিন্তু আলাদা করে কোনো ব্যাসার্ধের কথা বলা নাই, এই জন্য দেখা গেছে আমরা এখানে এই সেন্টার টু সেন্টারের দূরত্বটাই 10 সেন্টিমিটার ধরে নিচ্ছি, ওকে। আচ্ছা, হুম, ওকে। তো এখন কি করতে হবে? কুলম্বের চার্জের ভেতরে মানে বল কতটুকু এইটা বের করতে হবে আমার, তাই না? সবসময় তাকাবা কি চাইছে, চাইছে কি? চাইছে হচ্ছে আমার দুটো
চার্জের ভেতরকার বল কতটুকু, ঠিক আছে। ওকে, তো দেখো কি চাইছে আমার, চার্জের ভেতরের বল কতটুকু। আচ্ছা, এখন তাহলে আমরা কুলম্বের সূত্রটা লিখি। এটা হচ্ছে এফ সি ইজ ইকুয়ালস টু 9 × 10⁹ এটা লিখবা, তারপর এরকম টান দিবা, Q1 Q2 গুণ আকারে ডিস্টেন্সটা স্কোয়ার। ওকে, তাইলে এখানে আমার 9 × 10⁹ তো ঠিকই থাকবে। নাইন ইন্টু 10⁹ ঠিকই থাকবে। এক সেকেন্ড, চার্জটা একটু বের করি। হ্যাঁ, এখানে রিশাদ অনেক বড় কমেন্ট করছো, তোমার কমেন্ট ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে আমরা কি করতেছি, গুণ করতেছি। Q1টা কত, 1। এখানে Q2টা কত, -1 কুলম্ব। মাইনাসই লেখো, সমস্যা নাই তো। মাইনাস চিহ্নটা কি প্রকাশ করে আমি বলতেছি। নিচে হচ্ছে দূরত্বের স্কোয়ার, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে হচ্ছে আমার 0.1 মিটার, ঠিক আছে। তো এখানে আমরা আসো 0.1-এর স্কোয়ারটা দিয়ে দিই, দিলে কত আসে দেখো তো। আসে হচ্ছে -9 × 10⁻11 নিউটন, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো মাইনাসটা কি বোঝায়। এই যে মাইনাসটা ভাই, এই মাইনাসটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে তোমার অ্যাট্রাকশন ফোর্স, মানে আকর্ষণ বল, ঠিক আছে। অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল। কেন? কারণ দেখো এইটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তোমার পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, বা নেগেটিভ পজিটিভকে, যেটাই হোক। তার মানে দুইজন কাছে আসতে চায়। এই কাছে আসাটাই হচ্ছে একটা খারাপ জিনিস এইখানে। তো এই জন্য হচ্ছে এটা নেগেটিভ, ঠিক আছে। সবসময় দেখবা যে নেগেটিভ যদি ভ্যালু আসে, তার মানে ওখান থেকে হয় কিছু সরায় নেওয়া হচ্ছে, অথবা তারা কাছে আসতেছে, বা অ্যাট্রাকশন, আকর্ষণ। এইটাই হচ্ছে নেগেটিভের তাৎপর্য। ওকে, তো দেখো আমাদের এই একটা ম্যাথ গেল। তোমরা একটু চোখ দিয়ে স্ক্রিনশট নাও, চোখ দিয়ে স্ক্রিনশট, ঠিক আছে। মানে তাকায় দেখো যে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এইটাই। আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, তো দেখো নেক্সট স্লাইডে কি বলছে। একটা +5 কুলম, একটা +3 কুলম চার্জ 1 মিটার দূরে রাখা হচ্ছে। এখন তৃতীয় একটা চার্জ +A কে এমন ভাবে দুইটা চার্জের মাঝখানে রাখো যেন এটি কোনো বল অনুভব না করে। আচ্ছা, তো এইখানে কোশ্চেনটা অনেক ইজি। কোশ্চেনটা কি আসো একটু আঁকাই। কোশ্চেনটা হচ্ছে আমার অনেক বেশি ইজি একটা জিনিস, একটু আঁকাই চলো। ফার্স্টে দেখো আমার এখানে এই একটা জিনিস রয়েছে, ওকে, এই আর একটা চার্জ রয়েছে, ঠিক আছে। ওকে, মাঝখানে আমার ধরো এরকম আর একটা কিছু রয়েছে। ওকে, এই জিনিসটাকে একটু উপরে উঠাইতে হবে। হ্যাঁ, তো দেখো এখন আমার এইখানে করছে কি, এদের মাঝখানে, মানে এইখান থেকে এইখানে, ওয়েট, এইখান থেকে এইটার মধ্যবর্তী দূরত্বটা ছিল কত, 1 মিটার ছিল না? এই পুরাটা 1 মিটার ছিল। তার মানে এখানে এই জিনিসটা লিখি, এই এ, এটা উপরে লিখি এ, এখানে লিখি বি, এ বি। এ বি এর দূরত্বটা কত ছিল? এ বি দূরত্বটা ছিল 1 মিটার। এ বি দূরত্বটা ছিল 1 মিটার, ঠিক আছে। হ্যাঁ,
নুরজান্নাত হিমা ভালো একটা কথা বলছো, যে সেন্টিমিটার আছে এই জন্য আমরা ওটা মিটারে নিছি। কেন মিটারে নিচ্ছি? কারণ এটা এসআই ইউনিটে আমাদের অঙ্কগুলা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এবিটাকে আমরা 1 মিটার এখানে লিখছি। এবিটা 1 মিটার, এটার মাঝখানেই তো আমাদের অ্যাকচুয়ালি মানে একটা চার্জ বসাইতে হবে। এই চার্জটার ভ্যালু ছিল, আচ্ছা আমি লিখতেছি চার্জগুলার ভ্যালু কত। একটা হচ্ছে আমার, ধরো এটা +5 কুলম, এটা হচ্ছে আমার +3 কুলম। তার মানে এমনিতেই একজন আরেকজনকে বিকর্ষণ করতেছিল যেহেতু প্লাস প্লাস, ঠিক আছে? আচ্ছা, এখন এইটার চার্জ বলা আছে +A কুলম। আচ্ছা, +A কুলম বলা আছে, তাইলে আমার সূত্র অনুযায়ী কি বলছে দেখো, বলছে কি যে এমন কোথাও একটা সেট করো যেটা কোনো বলই অনুভব না করে। আচ্ছা, কোনো বলই অনুভব করবে না, এরকম একটা কথা বলছে। আচ্ছা, তাইলে এমন কোথাও কি সেট করা যাইতে পারে? দেখো এইটার ধরো মধ্যবিন্দু এটা, এটা আর এটার তো এটা আছে। আচ্ছা, আমার এইখান থেকে ধরো এইটাকে রাখছি আমি এক্স দূরত্বে, ঠিক আছে? এটাকে রাখছি আমি হচ্ছে এক্স দূরত্বে। তাইলে তাইলে আমার এইখান থেকে এইটুকুর দূরত্ব কত হয়ে যাবে? এইটুকুর দূরত্ব হয়ে যাবে কত? এইটুকুর দূরত্ব হয়ে যাবে হচ্ছে আমার 1 - x মিটার। 1 - x মিটার কেন? কারণ আমি যদি এইটাকে এক্স দূরত্বে রাখি, এইখান থেকে তো এইটার দূরত্বটা 1 মিটার, তাই না? তাইলে এইটুকু এক্স হইলে এইটুকু আমার 1 থেকে বিয়োগ দিতে হবে না, ওইটাই লিখছি 1 - x। ওকে, আচ্ছা, তো দেখো আমার এখানে চলে আসলো। তাইলে কি বলছে, এইটার ধরো এই পয়েন্টটার নাম দিই, এই গোলকটার নাম দিই, এই গোলকটার নাম দিই হচ্ছে কত? গোলকটার নাম দিই হচ্ছে, এটা প্যারা তো, তাইলে ধরো প্যারা পি, পি নাম দিই। আচ্ছা, ও একটা প্যারা ক্রিয়েট করছে, তাইলে এখানে শর্ত অনুযায়ী আমরা লিখব ফোর্স অফ এ আর পি ইজ ইকুয়ালস টু ফোর্স অফ কি বলতো, বি আর পি, তাই না? ফোর্স অফ এ পি মানে দেখো এই দুইটার মাঝখানে যে বল, এইটার মাঝখানেও সেই বল যদি কাজ করে, মানে দুইটা, এটা দেখো এখানে লজিকটা দেখো একটু, এইটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, দুজনে দুজনকে মানে দুই দিকে ঠেলে দিচ্ছে, এইটা এইদিকে পাঠানোর চেষ্টা করতেছে, এটাকে এইদিকে পাঠানোর চেষ্টা করতেছে। মাঝখানে আবার পজিটিভ চার্জই রাখা হয়েছে, রাখার ফলে এইটা করতেছে কি, এইটাকে এইদিকে ঠেলতেছে, মানে এইটা এইটাকে এইদিকে ঠেলতেছে, আবার এইটা এইদিকে এইটাকে মানে এইটাকে এইদিকে ঠেলতেছে। তার মানে আবার যদি দুইটার ঠেলাঠেলিটা সমান হয়, তাইলেই তো জিনিসটা সেম স্থির অবস্থায় থাকবে, মানে দুইটা বল কাটাকাটি করে 0 হয়ে যাবে, তাই না? তাইলে এইভাবে লেখা যায় এফ অফ মানে ফোর্স অফ এ আর পি গোলক, ফোর্স অফ বি আর পি গোলক যদি সেম হয় আমার, তাইলে কি হবে ভাই? তাইলে অবভিয়াসলি আমার দুইটা জিনিস সেম হয়ে সিস্টেমটা স্টেবল থাকবে, ঠিক আছে? স্টেবল থাকবে। ওকে, এক সেকেন্ড। আচ্ছা, ভয়েস ইকো আসতেছে, এখন দেখো তো ঠিক আছে কিনা, একটু জানাও কমেন্টে ঠিক আছে কিনা। ওকে, তো দেখো আচ্ছা, ওকে, তো দেখো এখন কি হবে, এখন হবে আমার দুইটা সূত্র আমরা লিখে ফেলি। দুইটা সূত্র হবে কি, কনস্ট্যান্টটা সি ইনটু এইটার চার্জ কত 5 আর ওইটা প্লাসে, তাইলে এরকম লেখো 5 ইনটু এ ডিভাইডেড বাই দূরত্বটা কত এক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু, এখানেও কনস্ট্যান্ট থাকবে, এই দুইটার মধ্যে দেখো 3 কুলম আর এ কুলম, তাহলে 3 ইনটু এ ইনটু না লিখাই ভালো, এইভাবে 3 ইনটু এ ডিভাইডেড বাই কত, দুইটার মধ্যবর্তী দূরত্ব 1 - x, এটার বর্গ হবে, তাই না? ওকে, ওকে, তো দেখো এখন কি হয়, এখন যে জিনিসটা হয়,
সেটা হচ্ছে আমার এই যে এই সি তো কাটা যায়, এই এ তো উভয় পক্ষ থেকে কাটা যায়, কাটা যাওয়ার পরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এরকম x বাই 1 মাইনাস এক্স, এইটার উপরে হোল স্কোয়ার 5/3, হ্যাঁ। আচ্ছা, তো দুইটাকে হচ্ছে রুট করে দাও, রুট করে দিলে কি আসে দেখো, ওকে, তো এটাকে রুট করে দাও, রুট করে দিলে কি আসে, x বাই 1 মাইনাস এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস, রুট করে দিলে তো প্লাস মাইনাস আসে, এই জিনিসটা কি বোঝো, 5/3, এই হচ্ছে আমার, এখান থেকে আমার ক্যালকুলেশন করলে x এর দুইটা ভ্যালু আসবে। কেন আসবে? কারণ এখানে প্লাস আর মাইনাস আছে, ঠিক আছে, আমি আমার ট্যাবটা অন করি। একটা অ্যান্সার আসবে হচ্ছে আমার দেখো 4.43, এন্ড বা অর লিখো, আরেকটা আসবে হচ্ছে আমার 0.565, 0.565, এই দুইটাই হচ্ছে আমার মিটারে আসবে, মিটারে, এই দুইটাই আমার মিটারে আসবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কোনটা গ্রহণযোগ্য ভাই, গ্রহণযোগ্য কোনটা দেখো, এইটা না গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কেন হবে না? কারণ এইটা তো আমার অ্যাকচুয়ালিতে গ্রেটার দেন 1 মিটার হয়ে গেছে। মানে আমি বলতেছি দেখো, এই পি গোলকটাকে, মানে এই পি চার্জটাকে আমি এমন একটা জায়গায় রাখছি, সেই জায়গাটা হচ্ছে আমার কোথায় ভাইয়া, এই 1 মিটার দূরত্বের অনেক বাইরে। তো এটা কি পসিবল ম্যাথে বলো? তো এইখানে দেখো 0.565, এটা কি 1 মিটারের মধ্যে রইছে না? তো এইটা 1 মিটারের মধ্যে রইছে না? তো এই জিনিসটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালিতে অ্যানসারটা হবে। তার মানে এইটাই হচ্ছে আমার অ্যানসার। তো আমরা এখানে একটা সুন্দর ম্যাথ করে ফেললাম। আমাদের হাতে আর বেশি সময় নাই। হ্যাঁ, দূরত্ব নেগেটিভ হয় না, তাই গুড, দূরত্ব নেগেটিভও হয় না, এখানে নেগেটিভ আসলে ওইটাও আমরা নিতাম না। আচ্ছা, আচ্ছা, এই ম্যাথটা কি করে দিব তোমাদের? আচ্ছা, আসো এই ম্যাথটা করে দিই। এই ম্যাথটা সিম্পল, এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের কেন্দ্রে একটা প্রোটন, বাইরে একটা ইলেকট্রন, শেষ। হ্যাঁ, যাদের চার্জ দেয়া আছে এত এত, এটা আমরা আগেই পড়ে আসছি। যদি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের কক্ষপথের দূরত্ব এত হয়, তাইলে তাদের ভেতরে আকর্ষণ কতটুকু। ফার্স্টে আমরা একটু আঁকাই, এই ম্যাথটা করতে আমাদের 5 মিনিটও লাগবে না। দেখো 5 মিনিট তো বেশি, 2 মিনিটও লাগবে না। দেখো আচ্ছা, আরেকটা বৃত্ত আঁকাই, এটা এখানেই থাক। ওকে, তাইলে আমার এখানে কোনো নিউট্রন নাই, এখানে আছে আমার হচ্ছে একটা প্রোটন, একটা প্রোটন আছে, একটা প্রোটন আছে, ঠিক আছে, আমার একটা প্রোটন আছে, আর একটা কি আছে আমার, হাইড্রোজেনের এটা নিউক্লিয়াস, তাইলে কক্ষপথে একটাই ইলেকট্রন আছে প্রশ্ন অনুযায়ী। দেখো তাইলে ধরো এই ইলেকট্রনটা আছে আমার এইখানে, এখানে কোথাও আমার ইলেকট্রনটা আছে, ওকে। তাইলে আরেকটা কথা দেখো বলছে, সেটা হচ্ছে আমার কি বলছে, যদি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের কক্ষপথের দূরত্ব এত হয়, এই যে এত হয়, ঠিক আছে, এত হয়, তাইলে দূরত্ব ইয়াটা অ্যানসারটা বের করতে বলছে। তার মানে আমার এখানে কি বলছে ভাই, এখানে আমার যে জিনিসটা বলছে সেটা হচ্ছে দেখো, এইখান থেকে এই ইলেকট্রনের দূরত্বটা কত, এই দূরত্বটাকে ধরো আমরা লিখতেছি হচ্ছে আর দিয়ে, ব্যাসার্ধ যেহেতু আর দিয়ে লিখতেছি, আর এর ভ্যালুটা কত বলা আছে এখানে, r is equals to 0.5 into 10 to the power
-8। ওকে, 0.5 × 10⁻⁻8 মিটার। ওকে, এখন প্রোটনের চার্জটা কত ছিল আমরা এখানে ধরো লিখি। প্রোটনের চার্জটা ছিল আমার, আচ্ছা এখানে একবারে ইকুয়েশনটাই লিখে ফেলি। ফোর্স অফ কুলম্ব কত? ফোর্স অফ কুলম্বের সূত্রটা কত ভাই? ফোর্স অফ কুলম্বের সূত্রটা হচ্ছে আমার, দেখো Q1 ইন্টু Q2, ঠিক আছে, এটাকে ডিভাইড করব আমার কি দিয়ে? এদের মধ্যবর্তী দূরত্বটা দিয়ে। দূরত্বটা কত? r² দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এদের সাথে একটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্টটাকে আমরা c দিয়ে লিখতেছি। এখন ভ্যালুগুলা বসাও। ভ্যালুগুলা বসাইলে, হ্যাঁ হিমা তুমি অ্যানসার দিয়ে দিছো। হিমা অনেক ভালো মানে পারফর্ম করতেছি। সাবজেক্ট কোন ম্যাথটা? এই ম্যাথটা যেটা করাচ্ছি সেটাকে রিক্যাপ করবো না এর আগেরটা? আমি এই ম্যাথটা ততক্ষণে করে ফেলি, একটু দেখো। সেটা হচ্ছে ভ্যালুগুলা বসাও। একটা হচ্ছে আমার প্রোটনের চার্জ বসাও ফার্স্টে, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। বাট এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস। কেন মাইনাস আছে ভাইয়া? মাইনাস আছে কারণ এইটা অ্যাকচুয়ালি দেখো আমার ইলেকট্রনের চার্জটা, এখানে অ্যাকচুয়ালি আমার ইলেকট্রনের চার্জ, ঠিক আছে, এই কারণেই মাইনাসটা হইছে। আচ্ছা ওকে, তো এখন এইটার দূরত্বের স্কয়ারটাই যে আর কত? 0.5 ইন্টু 10⁻⁻8 মিটার তার স্কয়ার, তাই না? এটা করলে কত আসবে অ্যান্সার? এটা করলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে -9.2 ইন্টু 10⁻10⁻, কত? -12 নিউটন। ওকে, তো এই হচ্ছে আমার আজকের পড়ানো ছিল। আমি বেশিক্ষণ আর না টানি। আগের ম্যাথটা ভাই, আচ্ছা আগের ম্যাথটা বুঝাই দিই। দেখো এখানে আগের ম্যাথটা যেটা হইছে সেটা হচ্ছে আমার, আগের ম্যাথ যেটা হইছে সেটা হচ্ছে আমার একটা চার্জ দেয়া আছে, দুইটা চার্জ, এরকম দুইটা চার্জ রাখা আছে। আচ্ছা, এদের মাঝখানে দূরত্বটা 1 মিটার বলে দেয়া আছে, ঠিক আছে, 1 মিটার বলে দেয়া আছে। এই কালারটা নেই, দুইটা চার্জ রাখা আর মাঝখানে দূরত্ব 1 মিটার বলে দেয়া। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে প্লাস এ একটা চার্জ আছে। প্লাস এ একটা চার্জকে এমন কোথাও তাদের মধ্যবর্তী স্থানে রাখতে হবে। দেখো এমন ভাবে দুটি চার্জের মাঝখানে রাখার কথা বলছে, মাঝখানে রাখতে হবে, যেখানে রাখলে এই যে বেটা সে কোনো বল অনুভব করে না। কেন করে না? কারণ এইটাও পজিটিভ ছিল, এইটাও পজিটিভ, যেহেতু প্লাসে বলছে এটাও পজিটিভ, তার মানে এইটা এটাকে রিপালশন করবে, মানে বিকর্ষণ করে এইদিকে নিয়ে আসবে, ঠেলতে যাবে। এইটা এইটাকে এই দিকে ঠেলতে যাবে, ঠিক আছে, এইটা এইদিকে চাইতে যাবে, আবার এই পাশে আসতে যাবে। বাট দুইটা বল যদি আমার সেম হয় ভাইয়া, তাইলে তো আমার এইটা এখানেই অ্যাকচুয়ালি থেকে যাবে, তাই না? এইটাই এই কনসেপ্টটাই লাগানো হয়েছে এখানে। এই বলটা ইকুয়ালস টু এই বলটা। এই বলটা কোনটা? এই বলটা হচ্ছে এইটা, আর এইটার মাঝখানের যে বলটা আছে মানে আকর্ষণ আছে। আর এই বলটা কোনটা? এই বলটা হচ্ছে এইটা আর এইটার মাঝখানে যে আকর্ষণ বলটা আছে, এই দুইটা সমান করে দিছি। দেওয়ার পরে সূত্র মানে ভ্যালুগুলো বসাইছি, তখন কনস্ট্যান্ট দুইটা তো কাটা গেছে। এ চার্জটাও সেম দুই পাশের জন্য, এই জন্য এও কাটা গেছে। এরপরে ইকুয়েশনটা আমরা সলভ করব, সলভ করলে এইটা পাবো, ঠিক আছে। এখন ইকুয়েশন সলভ তো আর অ্যাটলিস্ট আমার দেখাই দেওয়া উচিত না, তোমাদের তো এই যে ক্যালকুলেটর দিয়ে ইয়া করানো উচিত, ঠিক আছে। স্টিকারটা সুন্দর না? আচ্ছা যাই হোক, তো দেখো ক্যালকুলেটর দিয়ে সলভ করে দিছো। তো লাস্টের ম্যাথটা তো বুঝছোই নিশ্চয়ই, হাইড্রোজেনের কক্ষপথে কি ঘটনাগুলো ঘটছে। তো আজকের ম্যাথটা হচ্ছে মানে আজকের পড়াশোনা এই পর্যন্তই।
আচ্ছা, আর তোমাদের আমি একটু বলি, আমাদের অ্যাকচুয়ালি গ্রুপটা একটু নতুন, হয়তো স্টুডেন্ট সংখ্যা একটু কম। হ্যাঁ, তোমরা তোমাদের যে কোনো প্রবলেম হচ্ছে আমাকে এখন বলতে পারো, আমি 2 মিনিট আছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সাজ্জাদ, ক্লিয়ার হইছে। ওকে, একটু ইকো হচ্ছে, বাট কষ্ট করে 2 মিনিট আছে তো আর নতুন করে ই না করি। সেটা হচ্ছে মানে পড়াশোনার মধ্যে থাকার ট্রাই করো, ঠিক আছে? যতটুকুই হোক পড়াশোনার মধ্যে থাকো, পড়াশোনার মধ্যে থেকে হচ্ছে নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করো। কারণ এই যে টাইমটা না, এই টাইমটা চলে গেলে আসলে আর তুমি কখনো ফেরত পাবা না। এই টাইমটা আমি এইভাবে বলবো যে ইনভেস্টমেন্টের টাইম, তোমার নিজের উপর ইনভেস্ট করার টাইম। তুমি যখন দেখা গেছে ভালো রেজাল্ট করবে এসএসসি তে, তোমার মা তোমার বাবা ফার্স্টে তোমার রেজাল্টটা দেখে যে হাসিটা দিবে ভাই, ওটার থেকে প্রেশিয়াস কিছু হয় না। ঠিক আছে, ওটার থেকে প্রেশিয়াস কিছুই হয় না। আমি যদি এইভাবে বলি যে তোমার রেজাল্টের দিন তুমি দেখবা যে যারা পড়াশোনা করছো, তোমরা কষ্ট করে পড়তেছো, এফোর্ট দিচ্ছ, তারা এমন একটা কিছু অ্যাচিভ করছো যেটা অন্যরা যারা করে নাই পড়াশোনা তারা অ্যাচিভ করতে পারে নাই। এন্ড তার ফলে কি হয়েছে, ওরা ওই দিনটা আসা পর্যন্ত বুঝছে যে অ্যাকচুয়ালি কিছু একটা ঘটে গেছে এন্ড ওরা ওই জিনিসটা মিস করছে। এই এই ফিলটা যাতে তোমাদের না হয়, এই জন্য এই টাইমটাতে একটু কষ্ট করো, ঠিক আছে? একটু কষ্ট করো। তোমরা যখন এসএসসি তে ভালো রেজাল্ট করবা, গ্র্যাজুয়ালি ইন্টারমিডিয়েটেও পড়াশোনা করে ভালো রেজাল্ট করবা, বুয়েট, মেডিকেল, ভার্সিটি বা দেশের বাইরে যেটাই হোক, যে কোনো একটা পাবলিকে তুমি পড়বা। পাবলিকে পড়া, প্রাইভেটে পড়া, ওইটা তোমার ইন্ডিপেন্ডেন্ট একটা চয়েস। বাট ধরো পড়তেছো ভালো একটা জায়গায়, সেখানে মানে পড়ার ফলে হবে কি, তোমার বাবা মা তোমাকে পরিচয় দিতে, মানে আত্মীয় স্বজন বলো বা বাইরে, তোমার পরিচয় দিতে একটা আলাদা মানে প্রাউড ফিল করবে। এই জিনিসটা যেন তুমি তোমার বাবা মাকে অ্যাটলিস্ট দিতে পারো, কারণ তোমাকে মানে তারা এত বেশি এফোর্ট দিচ্ছে, তার বিনিময়ে তুমি কি জাস্ট একটু পড়াশোনাই তো করবা। আর আরেকটা জিনিস হচ্ছে একটু খেলাধুলা করো। খেলাধুলা করলে হচ্ছে ইয়াটা বাড়ে, ইমিউনিটিও বাড়ে। ঠিক আছে? আচ্ছা সৃজিত, ভিডিওটা আরেকবার একটু টেনে তুমি দেখে নিও। আমি অনেকবার বুঝাইছি। এই যে লাস্টের ম্যাথটা কি, লাস্টের ম্যাথটা হচ্ছে একটা প্রোটন আর একটা ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণ বল বের করা, এইটুকুই, আর কিছু না। তো যাই হোক, বেস্ট অফ লাক এভরিওয়ান। আমি তোমাদের ম্যাথ ক্লাসও নেই, ফিজিক্স ক্লাসও নেই। আজকে হচ্ছে আমার নতুন স্টুডিও তো, এন্ড একটু সেটআপে বা ইসের সমস্যা হয়েছে, ক্লাসে মাঝে মাঝে দেখা গেছে একটু প্যারা হয়ে গেছে। আর আজকে কিন্তু মোটামুটি অনেক বেসিক ক্লিয়ার করে দিছি। সো বেস্ট অফ লাক এভরিওয়ান। আশা করি তোমাদের মানে সামনের জীবনটা অনেক ভালো যাবে। তোমরা পরিশ্রমী হও, মানে পরিশ্রম করো। আমি এই যে এই টাইমটাতে যে ক্লাসটা নিচ্ছে, এই কথাগুলো বলা আসলে একটু জরুরি। আচ্ছা, যা দোয়া করবো। এই টাইমে হচ্ছে বুয়েটের টার্ম ফাইনাল চলতেছে, বুয়েটের টার্ম ফাইনাল চলতেছে। এন্ড দেখো এই টার্ম ফাইনালের মধ্যে আমি, তোমার অনিক ভাই, তারপরে হচ্ছে ফারহান অনিক ভাইয়ের কথা বলতেছি, তারপর লায়ন ভাই, সৌরভ ভাই, এরা ক্লাস নিচ্ছি। আমরা কেন নিচ্ছি? আমরাও কিন্তু তোমাদের জন্য পরিশ্রম করতেছি। কি ফ্রিতে পরিশ্রম করতেছি, তোমাদের কোনো টাকা পয়সাও দিতে হচ্ছে না। তো আমরা যদি ফ্রিতে তোমাদের জন্য এইটুকু করতে পারি, তাইলে এর রিবাউন্ড, এর ব্যাকে কি তোমরা মানে পড়াশোনা করে নোট টোট পোস্ট করে নিজেকে ডেভেলপ করতে পারো না? পারো। এন্ড অবভিয়াসলি দেখো কে কে পড়াশোনা করতেছো কি না করতেছো। আমি কিন্তু অলরেডি দু একটা নাম আমার মাথায় আছে, যেমন হিমা, হিমা পড়াশোনা করতেছো, সাজ্জাদ পড়াশোনা করতেছো, ফাতিমা মানে রাইসা পড়াশোনা করতেছো, ত্রিজিৎ পড়াশোনা করতেছো, সাজ্জাদ, হ্যাঁ সাজ্জাদের কথা বলছি, নাফিসা পড়াশোনা করতেছো, তারপরে আর কে কে আছে, মানে এরকম ঐশ্বর্য ছিল এর আগের দিন পড়াশোনা করছো, জাহিদ, তারপর নাইম, এরা সবাই মানে চেষ্টা করতেছো। তো অলরেডি কিন্তু আমার মাথায় কিছু মানে নাম অলরেডি সেট হয়ে আছে, তাই না? তোমরা এই প্ল্যাটফর্মটা শুরুর দিকে স্টুডেন্ট, আমরা বেস্ট সার্ভিসটা তোমাদেরকে দিচ্ছি। তো পড়াশোনা করো, পোস্ট শেয়ার করো, পোস্ট মানে তোমার নোটটা পোস্ট করো। আমাদের নোটের একটা কন্টেস্ট চলতেছে, হয়তো কিছুদিন পরে তোমরা গিফট হ্যাম্পার গুলা পেয়ে যাবা। কেউ গিফট মিস করলেও আমি কথা দিচ্ছি আমি তোমাদের গিফট দিব। তুমি আমাকে পার্সোনালি নক করো, ওই কন্টেস্টের রেজাল্টে যদি তোমার নাম না আসে, আমি তোমাকে গিফট দিব, যদি দেখি যে হ্যাঁ তুমি আসলেই সুন্দর করে নোট করে পোস্ট করছো। নোট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের আমি আমার নোটগুলো দেখাবো না, আমি মনে হয় গ্রুপে তুই একবার পোস্টও করছি যে এরকম করে তোমরা নোট, হ্যান্ড নোট চাও কি না চাও। ঠিক আছে, সুন্দর নোট করলে না নিজের পড়তে ভালো লাগে। আর নোটগুলো এমন ভাবেই করবা যাতে পরবর্তীতে ক্লাস না দেখা লাগে। কি দেখা লাগে? যে ওই নোটটা, নোট দেখলে যাতে সব মনে পড়ে, ভাইয়ের কথা সব মনে পড়ে, এটাই। তো বেস্ট অফ লাক এভরিওয়ান, আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ। আর যে যে ম্যাথগুলো করানো হয়েছে এটা কিন্তু একটু দেখো, এগুলাই বোর্ডে আসে। তাহলে আমি বিদায় নিচ্ছি। ওকে।